কথা বলি, সরি কারণ অনেকগুলো টাইম চলে গেছে। আজকে গত ক্লাসে আমরা যে একটা দেখাইছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওইটা আমাদের কোম্পানিকে প্রচার করেছি কি দিয়া, মানে মানুষের কাছে পৌঁছাইছি। ওটা হলো পৌঁছাইছিলাম শুধু ইমেজ দিয়ে। ওই সেই ম্যাডই আজকে আমরা দেখাবো, তবে এটা ইমেজ দিয়ে না, এটা আমাদেরকে করতে হবে ভিডিও দিয়ে। তাহলে সেম ভাবেই আমরা প্রমোশন করবো, কারণ ভিডিওটার প্রমোশনটা বেশি হয়। আপনারা ফুডপান্ডা দেখেন, আলি এক্সপ্রেস দেখেন, এবার দারাজ দেখেন, তারা কিন্তু সবাই এইটে আপনার এর মাধ্যমেই করে, ভিডিওর মাধ্যমে বেশি করে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ভিডিওর মাধ্যমে বেশি চলে, ভিডিও ইমেজ দুইটাই দেয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি ভিডিওর মাধ্যমে আপনার এই কোম্পানিকে প্রচার করতে চান, মানুষের সামনে দেখাতে চান, সেল নিতে চান, তাহলে অবশ্যই যে কোনো একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। আর হলো কি, ওই ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপনি দেখাবেন সামনে, সেই ভিডিওটা আপলোড করা থাকতে হবে, ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকতে হবে। এটা আসলে ম্যানুয়ালি এখান থেকে আপলোড করা যায় না। ইউটিউব চ্যানেল থাকে, ওইখান থেকে একটা লিঙ্ক নিয়ে আমরা ওই লিঙ্কটাকে সরাসরি ওইখানে দিয়ে দিই। এভাবে আর কি এই ভিডিওটা ইউজ করতে হয়। তার মানে আমরা মনে করলাম যদি ভিডিও কেউ অ্যাড দিতে চায়, কোনো ভাইয়া, এই কথা বললেন না, কেউ যদি ভিডিও অ্যাড দিতে চায় কোনো ভাইয়ার, তাহলে অবশ্যই তার ইউটিউব চ্যানেলে একটা কি ভাই থাকতে মিউট হবে, করুন তো ভাই। ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা আপলোড থাকতে হবে। তাতে আপনি যেভাবে হোক আপলোড করবেন। ইউটিউব চ্যানেল যে সাজানো থাকতে হবে এমন না, ইউটিউব চ্যানেল খোলা একেবারে ইজি। আপনিরা এখন প্র্যাকটিস করবেন, যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়েই প্র্যাকটিস করতে পারবেন। আমি যে কোনো ইউটিউবের ভিডিও ইউজ করতে পারবো অ্যাডে, এক্ষেত্রে সমস্যা নাই। তারপরও যদি আপনাদের মনে হয় যে আমার ইউটিউব চ্যানেল খুলতে প্রবলেম হচ্ছে, কারণ আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে আরো পরে শিখাবো, এটার মধ্যে ঢুকাবো না, তাহলে আমাদের অন্যরকম এলোমেলো হয়ে যাবে। যদি আপনাদের কারো মনে হয় যে ইউটিউব চ্যানেল আমি খুলতে পারতেছি না বা আমার একটু প্রবলেম আছে, তাহলে আপনারা করবেন কি, ডিজিটাল মার্কেটিং আমার এখানে যাবেন, প্লে লিস্টে যাবেন, এখানে দেখবেন যে ইউটিউব চ্যানেল ব্র্যান্ডিং, ইউটিউব চ্যানেল খোলার একটা এই যে ভিডিও দেওয়া আছে, ইউটিউব মার্কেটিং কোর্স। দরকার হয় আপনাদের জন্য আমি আর একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিব। কিছুদিন আগে আমি একটা ব্যাচের ক্লাস নিয়েছিলাম যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সুন্দরভাবে, কাস্টমাইজ করবেন, এই একটা ভিডিও আমি কালকে আপলোড করে দিব না ইউটিউবে। যদি কেউ ইউটিউব চ্যানেল খুলে, কিন্তু এটা নিয়ে আপনাদের ক্লাস হবে, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, কিভাবে ভিডিও আপলোড করে এসইও করবেন, সাবস্ক্রাইবার বাড়াবেন, ইউটিউবে অ্যাড দেওয়া তো দেখাবোই এখনই, ইউটিউব ভিডিওর ভিউ এইগুলো দেখাবো। কিন্তু আমরা ইউটিউব মার্কেটিং রাখছি হলো সোশ্যাল মিডিয়ার ভিতরে। যখন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার একসাথে শিখাবো, তখন আপনাদেরকে ইউটিউবটা তখন দেখাবো, ইউটিউব চ্যানেলে মার্কেটিং কিভাবে করবেন। কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু ইউটিউবে সব ধরনের অ্যাড দিতে হয়। আর ভিডিও অ্যাড দিতে হলে আপনার কি মাথায় রাখতে হবে, ইউটিউব চ্যানেলে তৈরি করা থাকতে হবে একটা জিমেল দিয়ে আর একটা ভিডিও, যে ভিডিওটা আপনি আর কি দেখাতে চান মানুষের সামনে অ্যাড দিয়ে, সেই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করা থাকতে হবে। এটা আপনি ভাইরাল আপলোড ইউটিউবে আপলোড থাকলেই হবে। শুধু আপনার এই ভিডিওর লিঙ্কটা লাগবে, আর কিছু লাগবে না, কোনো অ্যাক্সেস লাগবে না, ইউটিউবের কোনো কিছুই লাগবে না, শুধু গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকলেই হবে। ওকে, তাহলে আমরা নিউ ক্যাম্পেইনে যাই। নিউ ক্যাম্পেইনে আমরা ক্লিক করি, সেম সেম আমাদের ওই গোল, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। কারণ ভিডিওটা, এটা কিন্তু আপনার বিজনেসের জন্য, যে ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ, সাবস্ক্রাইব বাড়ানো, এগুলোর অ্যাড কিন্তু আলাদা, এটা আমি পরে দেখাবো। কিন্তু আজকে যেটা আমরা ভিডিও অ্যাডটা, গত ক্লাসের সেম অ্যাড, জাস্ট আমরা ভিডিও দিয়ে আজকে প্রমোশন দেখাবো। কালকে দেখাইছিলাম ইমেজ দিয়ে, আজকে আমরা ভিডিও দিয়ে প্রমোশন করব। আর এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সবচেয়ে ভিডিও দিয়ে করলে আপনার হলো রেজাল্ট ভালো আসে এবং মানুষের সামনে পৌঁছায় বেশি। মানে আপনার যদি একটা কোম্পানি থাকে, এই টোটাল একটা কোম্পানি নিয়ে আপনি একটা ভিডিও বানালেন, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যতটুকু মনে হয়, এটা বানিয়ে আপনি ইউটিউব চ্যানেল আপনি ওটা ইউজ করতে পারবেন। তাহলে আমি ভিডিওতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমাদের অপশন আছে সিলেক্ট এ ক্যাম্পেইন সাব টাইপ, ভিডিও রিচ ক্যাম্পেইন। রিচ মানে তো আমরা জানি, গেট মোর রিচ ফর ইউর বাজেট উইথ বাম্পার অ্যাডস স্কিপেবল ইন ইনস্ট্রিম অর নন স্কিপেবল ইন ইনস্ট্রিম অ্যাড। মানে ইউটিউবে যে আমরা একটা ভিডিও অন করার পর যে অ্যাডগুলো দেখতে পাই না, এই অ্যাডগুলোই কিন্তু শিখতেছেন। যেমন আমি যদি একটা ভিডিও অন করি, আমার 10টার ভিতরে ক্লাসে আসতে হবে। কেউ আমি যদি ধরেন এটাকেই অন করি, দেখি এটা এই যে অ্যাড এরকম স্কিপেবল, এই যে আমরা কিছুক্ষণ পরে একটা স্কিপ করতে পারবো, একটা এই যেমন তারা প্রমোশন করতে আছে এটাকে, এটা কিন্তু দেখাচ্ছে সেল হোক আর না হোক, তাদের
অ্যাডটা কিন্তু দেখাচ্ছে। এখানে তাদের একটা বাটনের মধ্যে দেওয়া আছে, এটা আর কি ক্লিক করলে তাদের ওয়েবসাইট নিয়ে যাবে এবং দেখবেন এই অ্যাডটা এখানেও দেখাবে। এই যে দেখেন, এখানেও এরকম ইমেজ দেখাবে। এই দুইটাই একসাথে আপনি দেখাতে পারবেন, সমস্যা নেই। তাহলে এটাই হলো এই যে ভিডিও রিচ ক্যাম্পেইন, এই যে বাম্পার অ্যাড, স্কিপেবল আর নন স্কিপ সবই একসাথে এখন। আগে এগুলো আলাদা আলাদা ছিল, এখন আলাদা আলাদা নেই। এরপর আছে অ্যাড সিকোয়েন্স অডিও, এগুলো নিয়ে আগে পরে দেখি। আগে মনে করেন এইটাই আমরা দেখি ভিডিও রিচ ক্যাম্পেইন। এবার যদি আমরা নিচে যাই, সিলেক্ট দ্য ওয়ে ইউ হ্যাড লাইক টু রিচ ইউর গোল, বাম্পার, স্কিপেবল, ইনস্ট্রিম অর মিক্স, মানে এক কথায় সব এখানে। মানে এরকম স্কিপেবল অ্যাড, বাম্পার অ্যাড সবই ওই একটার ভিতরে এখন। মানে এই স্কিপেবল নামেই আপনি পরিচিত বা যে কোনো নামে মনে রাখতে পারেন। এরপর আছে নন স্কিপেবল, টার্গেট ফ্রিকোয়েন্স। স্কিপেবল মানে কি, এই অ্যাডটা যেমন আমি এখান থেকে স্কিপ করতে পারি, 5 সেকেন্ড পরে স্কিপ করা যায়। আর নন স্কিপেবল মানে হলো কি, ওই অ্যাড আপনি স্কিপ করতে পারবেন না, আপনাকে জোর করে দেখাবে। কিছু কিছু অ্যাড আছে দেখবেন আপনি স্কিপ করার অপশন থাকে না, জোর করে আপনাকে দেখায়। ওই অ্যাডের বাজেটও বেশি, খরচও বেশি। তাহলে আমরা আগে মূলত স্কিপেবল অ্যাডটা দেখি। এটা কিন্তু কোম্পানির জন্যই বেশিরভাগ দেওয়া হয়। এবং আপনি চাইলে আপনার ইউটিউবের ভিডিও শো করাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ইউটিউবের ভিডিও ভিউ, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আরো অ্যাড আছে। তাহলে আমরা যদি এই ভিডিও রিচ ক্যাম্পেইন এই স্কিপেবল অ্যাডটা দিতে চাই, স্কিপেবল এর ভিতরে কিন্তু এগুলো সব চলে আসবে, ওই একটা অ্যাডের ভিতরেই সব চলে যাবে। এই যে বাম্পার, স্কিপেবল আর হলো মিক্স বলেছে, স্কিপেবল, ইন স্ট্রিম। আর নন স্কিপেবলের জন্য আলাদা তো আছেই। আবার এই অ্যাডে এখানে লেখাও আছে যে নন স্কিপেবল, মানে বোঝানো হয়েছে কি, এইটাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে নিচে আপনি নন স্কিপেবলেরও একটা টাইপ পাবেন সিলেক্ট করার। এই জন্য জাস্ট কিন্তু এই লেখাটা এখানে লিখেছে। মানে এমন না যে এইটা সিলেক্ট করে আমি এই অ্যাডটা যদি এখন, মানে এইটা সিলেক্ট করা আছে, এখন আমি এইটা সিলেক্ট করে আমি কোন অ্যাডটা দিতে চাই, যে নন স্কিপেবল না স্কিপেবল না বাম্পার। নন স্কিপেবলের জন্য আলাদা, সেইটা আর কি এখানে উল্লেখ করে দিয়েছে, আপনি এগুলো দিয়ে দেবেন। তাহলে আমরা তো এখন নন স্কিপেবল দিচ্ছি না, আমরা দিচ্ছি এটাই যে বাম্পার, স্কিপ আর হলো ইনস্ট্রিম অর মিক্স, যাই হোক এটা। এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে এটা সিলেক্ট করব। আর যদি নন স্কিপেবল দিতে চাই তখন আমরাও এটাকেই সিলেক্ট করব, কিন্তু তখন আর এটা সিলেক্ট করব না, তখন কিন্তু এটা সিলেক্ট করব। এই জিনিসটাই আর কি এখানে উল্লেখ করেছে। এমন না যে এইটা সিলেক্ট করে আপনি একসাথে সব, নো। এখন যদি আপনি এটা সিলেক্ট করেন শুধু স্কিপেবল, বাম্পার, এখানে যা যা লেখা আছে অ্যান্ড বোথ টাইপ, সব ধরনের অ্যাড এইটাই হয়ে যায়। এগুলো আগে আলাদা আলাদা দেওয়া যেত, এখন গুগল আর এটা আলাদা আলাদা রাখে নাই, যে আপনি খুব ইজি ভাবে একসাথেই সব দেখাতে পারবেন। মানে আপনি যত ধরনের অন্য মানুষের অ্যাড দেখতে পাচ্ছেন ইউটিউবে, তারা এভাবেই অ্যাডটা দিচ্ছে, এই সেম ভাবে আমি যেভাবে দিচ্ছি সেম ভাবে। এখানে দেখেন বলতেছে ভিডিও ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ। এটা কিন্তু এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ নিয়ে ভিডিও রিচ ক্যাম্পেইন, মানে সবকিছু উল্লেখ করছে। তার মানে আমরা এটা দিয়ে আমাদের কোম্পানি হোক, ইউটিউব চ্যানেল হোক, সবগুলো দেখাতে পারবো। এবং আমি যদি আমার চেহারা দেখাতে চাই, বা আপনাদের মধ্যে যাদের সুন্দর চেহারা আছে, কেউ যদি সুন্দর চেহারাটা বলবেন যে সবাই দেখুক, তাও কিন্তু দেখাতে পারবেন। ভিডিও কলে এসে আপনার চেহারা ভিডিও করবেন, তাহলেই হবে। জাস্ট দেখানো। এখন ওই আপনি যদি সুন্দর চেহারা দেখান, মানুষ কিন্তু আপনাকে খুঁজে নক দিবে এসএমএস দিয়া। এরকমই সেম কাহিনী কিন্তু, যদি আপনি আপনার এই কোম্পানির ভালো প্রোডাক্ট গুলো দেখান, আপনার তো কোম্পানির নাম দাম এখানে দেওয়া থাকবে, মানুষের যদি ওইটা লাগে, তাহলে সে কিন্তু ঠিকই এই জায়গায় ঢুকবে, কিন্তু আপনার প্রচারও হয়ে যায়, প্রচারের মাঝেও সেল হয়ে যায়। ওকে, তাহলে আমরা এই স্কিপেবল অ্যাড দেওয়ার জন্য বাম্পার যাই বলি না কেন, ব্র্যান্ড ডাউনে সিলেক্ট করব, ভিডিও সিলেক্ট করব, ভিডিও রিচ ক্যাম্পেইন দিচ্ছি, এগুলো পরে দেখব, এবং এটা সিলেক্ট করব। এবার আমরা কন্টিনিউ। কেউ যদি এই অপশন না পান, একটু নিচে এসে কন্টিনিউ করবেন। অনেকে অনেক সময় এটা পান না, মনে করেন যে আপনারা আসে না, জাস্ট কন্টিনিউ করবেন। তাহলে আমরা এখানে একটু নাম দিই মনে রাখার জন্য, যে ভিডিও স্কিপেবল অ্যাডস। এখন আমাদের এখানে কোনো নাই, বিট দেওয়ার কোনো অপশন নাই, এটা অটো। মানে আপনার অ্যাড শো হলেই টাকা কাটবে, দেখুক আর না দেখুক। কেউ যদি এখানে অ্যাড শো হয়ে ঘুমিয়ে যায়, তাও টাকা কাটবে। যেভাবে হোক আপনার অ্যাড ইউটিউবে শো হওয়া মানেই আপনার টাকা কাটবে, এই জন্য এটার কোনো অপশন নাই। টার্গেট সিপিএম যেটাকে বলা হয়, কস্ট পার মাইল, গত ক্লাসে বলেছিলাম, অথবা কস্ট পার 1000 টার্গেট অনুযায়ী। এখানে আরো আছে এগুলো বলছে যে এই জিনিসগুলো এটা অ্যাভেলেবেল না, এটা দেওয়া যাবে না, এটা শুধু টার্গেট অটো হবে, এটা আর আপনার কোনো কিছু করতেও হবে না, কিছু না। এই ভিডিও রিচ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা সুবিধা,
যেটা অন্য কোনো অ্যাডে আমরা পাইনি। এখানে এর আগে আমরা সারা জীবন দেখেছি ডেইলি বাজেট। এখানে আছে ক্যাম্পেইন টোটাল বাজেট। সেমই কথা, আপনি যদি ডেইলি $10 করে দেন, আপনি যদি 10 দিনের অ্যাড রান করেন, তাহলে $100 খরচ হয়। ওই সেম জিনিসটাই আমরা টোটাল হিসাবে আগেই $100 দিয়ে রাখবো। যেমন আমি 15 দিনের অ্যাড চালাবো, মানে আগে থেকেই আমি ধরে রাখলাম আমার বাজেট হলো 20 দিনের অ্যাড চালাবো সাপোজ। তাহলে আমার বাজেট মনে করেন আমার একটা অ্যাডের বাজেট হবে $10, তাহলে 20 দিনে $200 টোটালটা আমরা দিয়ে দিই। এখন যদি আপনি মনে করেন যে আপনি ডেইলি দেন, তাহলে তো ডেইলি তো আর 200 দিবেন না, তখন তো আপনি ডেইলি দিবেন 10। এখন কথা হলো যে আমরা এখানে তাহলে কোনটা দিব, ডেইলি না ক্যাম্পেইন টোটাল? আমরা যখন এই ধরনের অ্যাড রান করবো সবসময় টোটাল বাজেট দিব, তাহলে আর কি ভালোই আসে, রেজাল্ট আসে। ডেইলি দিব না, টোটাল বাজেট দিয়ে কয় দিনের অ্যাড চালাবো ভাইয়ার তো বলেই দেবে যে আমি 15 দিনের অ্যাড চালাবো, এবং ভাইয়ার বলে দেবে আমি প্রত্যেকদিন $10 খরচ করতে চাই। তখন তো আপনি হিসাব করে দিবেনই, 15 দিনে 10 কত হয়, 150। এই $150 আপনার 15 দিন অ্যাড চলবে। এই 15 দিনের মধ্যে আপনার গুগল আস্তে আস্তে টাকা কাটবে, একসাথে সব নিবে না, আস্তে আস্তে তার মতো করে নিবে সে। ওইরকম সে হিসাবও করবে না যে ডেইলি $10। আপনি যা হিসাব করে দিয়েছেন, কিন্তু গুগল আপনার এই 15 দিনের মধ্যে অল রেজাল্ট দিয়ে তারপরে $150 কেটে নিবে। এমন না যে আজকে $10 কাটবে, কালকে 10, এমন না। দেখা গেছে আজকে ভালো রেজাল্ট আসলো আপনারে, তখন গুগল আপনার আজকে এখান থেকে দেখা গেছে $15 নিয়ে যেতে পারে, $20 নিয়ে যেতে পারে। কিন্তু আপনি যে $150 দিয়ে যতদিন ডেট দিয়ে দেবেন, ততদিনই আপনার অ্যাড শো হবে যদি আপনি বন্ধ না করেন। আশা করি ক্যাম্পেইনের টোটাল বাজেটটা ক্লিয়ার সবাই। তাহলে আমি তারিখ দিব, আজকে 6 তারিখ নাকি আজকে কয় তারিখ, আজকে 6 তারিখ, তাহলে আমরা 7 তারিখ, আমরা সবসময় একদিন বাড়িয়ে দিব বলছিলাম। আজকে যেদিন ক্যাম্পেইন করবো তার একদিন সামনে আগাই দিব। সিলেক্ট ডেট আমরা $200 দিয়েছি, 20 দিনের দেব না, 28 তারিখ দিয়ে দিই, এর এর বেশি আর নাই। এই যে এখানে দেখাচ্ছে 150 ক্যাম্পেইন টোটাল অ্যামাউন্ট ইজ সিমিলার, ডেইলি এত করে খরচ হবে, ওরা বলছে কম হয়ে গেল। মনে রাখবেন যেন 10-এর কম না হয়, 10-এর কম হলে তো আপনি অ্যাড ভালো মতো চলবে না। 13 হয়ে গেল, আমরা 18 তারিখ দিই, 12। আচ্ছা, এই যে আমরা 10 দিনই চালাই। ওকে, মানে ওরা জাস্ট একটা বলছে যে 14 দিন একটা চলবে, ডেইলি 10 করে, কিন্তু ডেইলি যে এতই নিবে এমন না, বেশিও নিতে পারে কমও নিতে পারে, এটা রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। তাই এটা নিয়ে আশা করি আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আপনি মনে রাখবেন, আপনি অ্যাড বন্ধ না হওয়া পর্যন্ত এতদিনই অ্যাড চলবে, সব রেজাল্ট দিবে, এবং আপনাকে এই এই পরিমাণ টাকা নেবে। নেটওয়ার্ক কোথায় কোথায় অ্যাডটা চলবে, আমরা তো প্রথমেই বলে আসছি এই অ্যাডটা ইউটিউবের সার্চ রেজাল্টে অ্যাভেলেবেল না। এই যে বলছে দেখেন, দিস অ্যাড নেটওয়ার্ক ইজ নট অ্যাভেলেবল বিকজ অফ দ্য সাবটাইপ গোল অর বিডিং। মানে ইউটিউব সার্চ রেজাল্টে অন্য অ্যাড চলবে, এটা চলবে, এটা শুধু চলবে ইউটিউব ভিডিও। কোথায়, অ্যাডস ক্যান অ্যাপিয়ার অন ইউটিউব ভিডিও চ্যানেল অ্যান্ড দ্য ইউটিউব হোম পেজ। এই জায়গায় কিন্তু একটা চলবে, আর কোথাও না। মানে ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর মধ্যে, এবং এরকম হোম পেজে অনেক সময় এই যে হোম পেজে দেখছেন এই একটা চলে আসছে অলরেডি, এরকম হোম পেজে চলবে, তারপরে কোনো ভিডিওর মধ্যে চলবে, এটাই আর কি এখানে বলেছে। এখন ইউটিউবের মতো আরো কিছু ইউটিউবের মতো সেম ক্যাটাগরি পার্টনার আছে, যেটাকে যেমন বিটমেট, জাস্ট একটা উদাহরণ বললাম, বিটমেটটা কিন্তু ইউটিউবের মতোই, ভিডিও দেখা যায়, ডাউনলোড করা যায়। এখন আপনি যদি চান, আপনার একটা তো মেইন উদ্দেশ্য তো ইউটিউবে চলবে। এখন আপনি যদি মনে করেন যে আমি এই ইউটিউবের মতো আরো যে পার্টনার সাইটগুলো আছে, যেসব জায়গায় মানুষ ভিডিও দেখে, এরকম ইউটিউবের মতো অল্টারনেটিভ আরো অনেক আছে। এগুলো আপনি ওই যে গুগলের যেরকম ছিল ইউটিউব অল্টারনেটিভ সাইট, দেখি তো আছে কি কি। এই যে দেখেন ডিটিউব, ইন্টারনেট, এই যে এইসব জায়গায় একটা চলবে। তবে আমার মতে, মানে আমার যেটা আর কি ভালো মনে হয় সবচেয়ে, কারণ এইসব মানুষ এখনো কিন্তু গুরুত্ব, আমি তো জীবনে এটার নামই শুনি নাই, ডিটিউব, ইন্টারনেট মেটাসেফ, এগুলো আমি শুনি নাই। দেখি তো ডিটিউবটা কি। এসব জায়গায় দিলে কিন্তু আপনার টাকা আবার বেশি খরচ হয়ে যাবে, কারণ আপনি সব জায়গায় অ্যাড চালাতে চাচ্ছেন। ডিটিউবটা কি রকম, ইউটিউবের হয়তো স্বাস্থ্য বইয়ের মতোই সেম। এই যে দেখেন ইউটিউবে বাংলাদেশে কোনো ভিডিও আছে, এটা হয়তো আপনি কান্ট্রি ওয়াইজ একটা সিস্টেম করতে পারেন, বুঝছেন? দেখি তো বাংলাদেশে কেউ এগুলো ইউজ করে কিনা। ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা,
না, ইউটিউবের গুলোই আসে। 12 মিনিট অ্যাফিলিয়েট রিভিউ, এখানে ওরকম নাই, দেখছেন এগুলো সব বিদেশি। হাউ টু ডু ফেসবুক মার্কেটিং, ইন্ডিয়ানরা এগুলো চালায়। টপ 5 মার্কেটিং স্ট্র্যাটেজি, দেখি তো কেমন আর কি, আমি এটা কোনোদিন দেখি না, আজকেই দেখলাম। ইউটিউবের আর কি মতোই সেম। ও এখানে আবার ইউ আছে, ওদের মনে হয় ইউটিউবের অপশন, ইউটিউবের মতোই সেম। এই যে দেখছেন অ্যাডই চলে আসছে নাকি, না। সাবস্ক্রাইবার কেমন, না, এখানে আপনার অ্যাড দেওয়ার দরকার নেই, কারণ এখানে তেমন সাবস্ক্রাইবার ওরকম একটা জনপ্রিয় না, বুঝছেন, খুব কম কম ভিউ। খালি খালি টাকা নষ্ট করে দরকার নাই, অল্টারনেটিভ দেওয়ারও দরকার নাই, কেউ ভাইয়ারকে বলারও দরকার নাই, এই জায়গায় আমরা অ্যাড দিব না। কারণ এই জায়গায় আমার খালি খালি অ্যাড দিলে আমার টাকার কস্ট বেড়ে যাবে। আর ইউটিউব ছাড়া বাকি অল্টারনেটিভ সাইট কেউ কোনোদিন সার্চ করে খুঁজেও না, আর ওরকম সার্চও করে না, বুঝছেন। এই জন্য ভিডিও পার্টনার অন দ্য ডিসপ্লে নেটওয়ার্ক, এটাকে আমরা বাদ দিয়ে দিব। তার আগে একটা কাজ করে দেখি, একটু দাঁড়ান। যে এটা আমরা বাদ দিব কিনা, গুগল ভিডিও পার্টনার পার্সেন্ট রিকভারিং ভিডিও কন্টেন্ট টু গেট মোর রিচ এন্ড কস্ট এফিসিয়েন্সি। আচ্ছা, এটা দিয়েই দেন, গুগল রিকমেন্ড করতেছে যে হয়তো অন্যান্য সাইডে বিভিন্ন যে আছে ওই জায়গায় দেখাবে। ওকে, তাহলে আমরা এটাকে দিয়ে দিব, আরো একটু শিওর হইলে না, ওভার শিওর। ওকে, তাহলে আমরা ভিডিও পার্টনারটা অন করেই দিব, তাহলে আমাদের একটু রেজাল্ট ভালোর কথা বলতে আছে, গুগল এবং কস্ট কমাই দিবে যেহেতু বলতে আছে, তাহলে আমরা এটা ভিডিও পার্টনারটা অন করে দিব, অন করব সবসময়, মনে রাখবো যখন ইউটিউবে অ্যাড দিব। ওকে, কোন দেশে আমরা অ্যাড চালাবো সেই দেশটা আমরা এখান থেকে সিলেক্ট করব, সেই আগের মতো আপনি যে কান্ট্রি দেবেন সেই কান্ট্রি, যে ল্যাঙ্গুয়েজ দেবেন সেই কান্ট্রি ওয়াইজ আপনি ল্যাঙ্গুয়েজ দেন, ইংলিশ। আমরা প্রথমেই বলে আসছি ডিসপ্লে সব একই রকম। এরপরে এখানে আরেকটা অপশন আছে যে রিলেটেড ভিডিও, রিলেটেড ভিডিও আমরা এইটা আপনাদেরকে নেক্সট পরশুদিন ক্লাসে দেখাবো। আমরা যখন এই অ্যাডগুলো দিব, এই যে স্কিপেবল অ্যাড, বাম্পার অ্যাড, নন স্কিপেবল অ্যাড, তখন আমরা রিলেটেড ভিডিও দিব না। এটা দিলে অনেক লাভ আছে, তবে এই অ্যাডে দিব না। এটা আমরা যে অ্যাডে দিব সেই অ্যাডের কথা আমি বলে দিব, জাস্ট এটা আসছে। রিলেটেড ভিডিওটা নিয়ে আমরা পরে ক্লাস করব। এটা আমরা যখন এই ধরনের অ্যাড বা ক্যাম্পেইন চালাবো তখন আমরা এই রিলেটেড ভিডিওটা স্কিপ করে যাব, আমাদের দেওয়ার দরকার নাই। এই অ্যাডে দেওয়ার বলে আমরা যে অ্যাডে দিব সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। ওকে, অ্যাডিশনাল সেটিংসে যাই, ডিভাইস, আমাদের অ্যাডগুলো কোথায় কোথায় দেখবে, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিন। অবশ্যই আপনি যদি আলাদাভাবে দেখাতে চান সেট স্পেসিফিক আছে, কম্পিউটার, মোবাইল যদি আলাদাভাবে করতে চান এখান থেকে অপারেটিং সিস্টেম সেগুলো সিলেক্ট করবেন। আর যদি সবার কাছে দেখাতে চান অ্যান্ড্রয়েড টিভি যা আছে তাহলে এটাই দিবেন। ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এটা আমাদের দরকার আছে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং জিনিসটা কি, এটা আপনাদের এখানে নতুন, আরগুলো আগে ছিল, আর এটা নিয়ে আমরা পরে বলবো। এখানে দুইটা অপশন আছে, একটা ইমপ্রেশন আর একটা ভিউ। ইমপ্রেশনটা আমরা কখনোই দিব না, এই জন্য এটা আমাদের বাদ, এটা আমরা মাথা থেকে ফেলে দিই। আমরা অলওয়েজ দিব ভিউ, ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি মানেটা কি, ইংলিশটা বলে আপনি বুঝবেন। লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দ্য ক্যাম্পেইন ক্যান গেট এ ভিউ অর ইন্টারাকশন ফ্রম দ্য সেম ইউজার। মানে একজন ইউজারের কাছে আপনার একটা অ্যাড আপনি কতবার দেখাতে চান সেটা আপনি এইখান থেকে সেট আপ করে দিতে পারবেন সেম ইউজারের কাছে। মনে করেন আমি একজন ইউজার, আমি এই ভিডিওটা ওপেন করার পরে আমার সামনে এই একটা অ্যাড আসে। এই অ্যাডটা এই পন্স কোম্পানি আমাকে একদিনে যদি মনে করে 5 বার দেখাবে, 10 বার দেখাবে, এরকম সে সেট আপ করে দিতে পারবে। অথবা এই কোম্পানি যদি বলে যে এই অ্যাডটা আমি একদিনে ইউটিউবে যে কোনো ভিডিওতে, এটা তো সব ভিডিওতেই চলবে, একদিনে আমার সামনে এই অ্যাডটা তারা 3 বারের বেশি শো করাবে না, একজন ইউজারের কাছে 3 বার। এখন একজন যে ইউজার সেটা তো গুগল এমনিই বুঝে যাবে, আমি এই জিমেল দিয়ে আসতেছি, তার মানে আমি একজন ইউজার। এটা তো আর আমাদের অ্যানাদার জিমেল দিই না,
যে কোনো ইউটিউব চ্যানেল সব জায়গায় আমরা দেখাতে পারবো, কোনো প্রবলেম নাই। আমরা প্লেসমেন্টে আসলেই দেখাচ্ছি। প্লেসমেন্টে যে দেখেন প্লেসমেন্ট আছে, সব জায়গায় দেখাতে সবই আসতেছি। ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সির জিনিসটা হলো এরকম, একজন ইউজারের কাছে আপনার অ্যাডটা আপনি একদিনে কতবার দেখাতে চান সেটা লিমিট করতে পারবেন। আপনি যদি মনে করেন একজন ইউজারের কাছে আমি একটা অ্যাড 3 বারের বেশি দেখাবো না, সেটা আপনি এখানে সেট আপ করে দেবেন 4 বারের বেশি। অথবা আপনি যদি দিন ভাগ না করেন, আপনি মনে করেন যে আমি ১ সপ্তাহে একজন ইউজারের কাছে আমার অ্যাডটা 10 বারের বেশি দেখাবে না গুগল। কারণ মনে করেন এই পন্ডস অ্যাডটাই আমাকে দেখালো। আমি যদি এই প্রোডাক্টটা কিনেই ফেলি সাপোজ, তখন কিন্তু এই অ্যাডটা আমার সামনে দেখানোর কোনো দরকার নাই, খালি টাকা নষ্ট করা। এটা হলো ফ্রিকোয়েন্সি ক্যাপিং। আচ্ছা, এই ক্যাপিং নিয়ে কি আরো সমস্যা আছে বলেন তো কেউ? ক্যাপিং জিনিসটা কি বুঝছেন কিনা? আমরা সবসময় ভিউ ক্যাপিং দিব, মানে ভিডিও বুঝতে দেখা। পারছি। বলেন আবার একটু বুঝে দিন তো। ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সিটা মানে হলো যে আপনার একজন লোকের কাছে আপনি দিনে, সপ্তাহে, মাসে কতবার শো করাতে চান সেটা লিমিট করে দিতে পারবেন অথবা সেট আপ করে দিতে পারবেন। যেমন আমি যদি চাই এখানে আমি যে একটা রান করব, পার ডে একজন ইউজারের কাছে 3 বারের বেশি আমার একটা শো করবে না, সর্বোচ্চ 3 বার, এর কম করবে 1 2 যা ইচ্ছা, কিন্তু কখনোই 4 বার শো করবে না। আমি এখানে 3 লিখে দিয়েছি এই কারণে। তাই এটা কি লিমিট করে দেওয়াই ভালো? এটা আমি বলতেছি। এরপরে আপনি এরকম করে সব উইকলি ভাগ করে দিতে পারেন, এরকম করে পার মান দিতে পারেন, ইচ্ছা আপনার। উপরেরটা ইমপ্রেশনের কাজ কি? আচ্ছা, মানে এখানে ইমপ্রেশনকে ফিক্স করে দেওয়া যাবে যে ওটা তো আমার কতটুকু দরকার নাই, ইমপ্রেশন আমার পাবে। দরকার যে ভিউ হবে। এই জন্য আমি বলছি আমার ইমপ্রেশন দেখবো না, একই, দুইটার একই কাজ। কারণ আপনি যদি মনে করেন যে ইমপ্রেশনের লিমিট করে দিব, টাকা কাটবে, তাহলে আপনি ইমপ্রেশন, তবে আমরা ইমপ্রেশন দেবো না, আমরা শুধু ভিউ দেবো। মানে ভিউ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কোন দিকে? ভিউ মানে ওই যে ভিউ মানে দেখা, এরকম একজন ইউজার যখন এরকম 4-5 সেকেন্ড দেখবে তখন একটা ভিউ কাউন্ট হয় এবং জি। একজনকে দেখালাম। আর ইমপ্রেশন মানে ওই যে সার্চ করলেই চলে আসে, রিচ ইমপ্রেশন সম্পর্কে আচ্ছা ভাইয়া, ক্লায়েন্ট যদি না বলে তো আমি কোনটা সিলেক্ট করলে ভালো হয়, মানে কত দিন? ওইটাই আমি বলতেছি, আপনি অলওয়েজ ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি দিবেন। এখন কথা হলো যে আপনি এখানে কিন্তু লস লাভ দুইটাই আছে। আপনি যদি মনে করেন পার ডে একজন ইউজারকে 3 দিন দেখান, দেখা গেছে ওই 3 বার দেখা সে কিনে নেয়, তখন তো আপনার লস। আবার মানে আবার দেখেন, আবার লাভও আছে। একজন লোককে আপনি ডেইলি বলছেন 3 বার দেখাবে, সে একবার দেখে কিনে ফেলছে, ওই লোকের সামনে আর দেখানোর দরকার নাই, এটা আবার লাভ। এখন এটা দুইটা কনফিউজের মধ্যে যাই। যদি কোনো ভাইয়ার আপনাকে এরকম রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে একজন লোকের কাছে আমার অ্যাড তুমি ডেইলি 2 বারের বেশি, 5 বারের বেশি দেখাবা না, অথবা সপ্তাহে 5 বার 10 বারের বেশি দেখাও না, অথবা মাসে, তাহলে আপনি এটা সেট আপ করে দিবেন। আর যদি বলে যে না আমার অ্যাড দেখুক অলওয়েজ সব সময়, যেহেতু আমরা আমাদের বিজনেসটাকে দেখাতে চাচ্ছি বারবার প্রমোশন, তাহলে আমরা এটা সেট আপ করে দেওয়ার আমাদের ক্যাপিং এর দরকার নাই। না দিলেও আমাদের সমস্যা নাই। না দিলে সমস্যা বলতে কি, আপনার একটা একজন ইউজার কাছে বারবার দেখাতেই থাকবে, মানে আপনার এটা যেহেতু প্রচার করতে আছেন, যত একজন মানুষের সামনে বারবার দেখাবে ততই জিনিসটা আপনার ব্র্যান্ড, আপনার ওয়েবসাইটে তার চোখে বেশি ভাসবে। যদি কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দেয় তখন দিব, আর না দিলে আমরা দেওয়ার দরকার নাই। আপনি এখানে যেমন পার ডে যদি ধরেন 3 বার দিতে পারবেন, আবার অ্যাড ভিউ ক্যাপ দিয়া সপ্তাহে 10 বার এরকমও দিতে পারবেন, অথবা আপনি পার ডে বাদ দিলেন, শুধু পার উইক দিলেন, একটা দেওয়াই এনাফ, হয় পার ডে আর নাহলে পার উইক। নিচে আবার যদি আপনি এখানে পার উইক কত করে দেন 10 বার, তখন কিন্তু আবার উপর দিয়ে এলোমেলো হয়ে যাবে। এজন্য আপনি যে কোনো একটা দিলেই হবে, হয় পার ডে না হয় পার উইক, যেটা দেন। যদি ভাইয়ার বলে দেন, না দিলে দেওয়ার দরকার নাই। না দিলেই এখন সব সময় চলবে, আপনার ব্র্যান্ড দেখতেই থাকবে। অল শিডিউল, অলওয়েজ চলবে অ্যাড, এগুলোকে আমরা শিডিউল করব না। থার্ড পার্টি মেজারমেন্ট যেভাবে আছে সেভাবে, এটাকে কিছু করতে হবে না। এবার অ্যাড গ্রুপের নেম, অ্যাড গ্রুপের নাম আপনি একটা যে নাম দেন এটাই, এটা আপনার যে কোনো একটা নাম দিলেই হবে, জাস্ট মনে রাখার জন্য। এখানে যে কোনো নাম দেন, কোনো সমস্যা নাই।
এরপরে আমাদের আছে ডেমোগ্রাফিক, আমাদের কোন বয়সের মানুষের কাছে একটা চলবে, সেই আগের মতো কাদেরকে দেখাবো সেই। এড গ্রুপটা কেন? এড গ্রুপ বুঝতে নেই। অ্যাড গ্রুপ মানে কি? অ্যাড গ্রুপের মধ্যে টার্গেটিং এইসব জিনিস থাকে, অ্যাড কপি যেখানে, ওইটাই অ্যাড গ্রুপ। বুঝেন না? এখানে এখানে তো আবার স্কিপ করারও অপশন আছে দেখা যায়। এখানে বলছে স্কিপ, অ্যাড গ্রুপ এন্ড অ্যাড ক্রিয়েশন, অ্যাড ব্রাঞ্চ। এটা আমাদের দরকার নাই, আমরা এখানে যেভাবে অপশন আছে এইভাবে আমরা করব। ওকে, আমরা এখানে বলছি অ্যাড গ্রুপের জাস্ট নাম দেওয়া, অ্যাড গ্রুপের মধ্যে এগুলো থাকে, এই যে ডেমোগ্রাফিক, অডিয়েন্স সেগমেন্ট, কিওয়ার্ড, এগুলো সেম তো আগের কাহিনী। তাহলে আমরা এগুলো বয়স আমাদের যে অনুযায়ী সেই অনুযায়ী সিলেক্ট করলাম, আর এই হাউস হোল্ড ইনকাম তো বললাম সে আগের মতো। এরপরে আমাদের অডিয়েন্স দেওয়ার পালা। এই যে অডিয়েন্স সেগমেন্ট, মানে কোন কোন লোকেরা আমার একটা, মনে করেন আমি এই অ্যাডটাই চালাবো যে ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন চলছে, তাহলে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এ যারা ইন্টারেস্টেড তাদেরকে দিয়ে দেব ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজিতে দিতে পারি, যারা মার্কেটিং করতে ইন্টারেস্টেড। তারপর অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো অনেক ইন্টারেস্টেড থাকলে সেটা দিব, আমাদের আর কি প্রোডাক্ট অনুযায়ী যে ইন্টারেস্ট সেটা দিব। আর দেওয়া যায় কি অনলাইন মার্কেটিং। ওকে, এতটুকুই দিলাম, এতেই অনেক। না করে তো দেওয়া যাবে, এগুলো তো মূলত টার্গেটের জন্য। হ্যাঁ, এটা হলো অডিয়েন্সের টার্গেট। এরপর আমরা অডিয়েন্স এক্সপেনশন একটা টিক চিহ্ন দিয়ে দিব অলওয়েজ, তাহলে আমাদের রেজাল্ট আরো ভালো আসবে। এখানে রেজাল্ট দেখায় ইমপ্রেশন কত আসছে। ওকে, এটা সেম আগের মতোই অডিয়েন্স সেগমেন্ট যেটা আমরা দিতাম ওটাই। এরপরে কিওয়ার্ড, ওই যে কিওয়ার্ডের সেম কাহিনী, আপনি যদি ওরকম কিওয়ার্ড দেন যে সব, কারণ এই অ্যাডটা তো ইউটিউবে চলবে, যে সব ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে আপনি এখানে যে কিওয়ার্ড লিখবেন ওই কিওয়ার্ড গুলো আছে তাদের সামনে অ্যাড চলবে, তাহলে আমরা কিওয়ার্ড দিব না, আমাদের সব ইউটিউব চ্যানেলের ভিডিওতে অ্যাড দেখাবো। টপিক, আপনি যদি মনে করেন যাদের চ্যানেলগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড, অ্যানাদার তো বাংলাদেশে অনেক চ্যানেল আছে যে কান্ট্রি দিবেন, তাদের ইউটিউব ভিডিওর মধ্যে আপনার একটা চালাবে, তখন আপনি সেটা সিলেক্ট করবেন। আর আপনি যদি মনে করেন না বাংলাদেশের যত ইউটিউব চ্যানেল আছে যে কান্ট্রি আমরা দিয়েছি, যতগুলো কান্ট্রির দিব সব ইউটিউব চ্যানেল আমার অ্যাড চলবে, তখন তো আমরা টপিক দিব না, টপিকটা এভাবে থাকবে। প্লেসমেন্ট, ওই সেম আগের মতো প্লেসমেন্ট কাহিনী, আপনার এই যে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, ভিডিও লাইন আপ, এই ওয়েবসাইটে সব জায়গায় এইসব অ্যাডগুলো শো হবে। এখানে যেটা বলছে, আপনি যদি এখন ম্যানুয়ালি দিতে চান, ওই গত ক্লাস আমরা যেভাবে দিয়েছি যে আলাদা ইউটিউব চ্যানেল আলাদা ইউটিউব ভিডিওর মধ্যে, যেমন আপনি যদি মনে করেন আমার এই ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড দিবেন, তাহলে আমার এই ইউটিউব ভিডিওর লিঙ্কটা নিয়ে এই ইউটিউব ভিডিওতে অ্যাড করে দিবেন, তাহলে শুধু এই একই প্লেসমেন্টে চলবে। আর আমি যদি অল প্লেসমেন্ট রাখি, এনি প্লেসমেন্ট, তার মানে সব জায়গায় আমার একটা চলবে, তাহলে আমাদের এনি প্লেসমেন্ট রাখাই বেটার। কারণ আমরা বলছি কি, আমাদের যখন ভাইয়ারা এরকম রিকোয়ারমেন্ট দিয়ে দেবে কোনো স্পেসিফিক, তখন আমরা এগুলো দিব, এছাড়া আমরা দিব না। এরপর আসছে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড। এখানে কিন্তু ভিডিও আপলোড কোনো করার অপশন কিছুই নাই, আমরা এখানে সবসময় কি করব, ইউটিউব যে চ্যানেলে ভিডিওটা আপলোড করবে সেটা আমরা এখানে এনে দিয়ে দেবো। আপনি যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আসতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, খালি শুধু ভিডিওর লিঙ্কটা নিয়ে আসলেই হবে। যেমন এই লিঙ্কটাকে আমি কপি করে এখানে দিয়ে দিই, কোনো টাইম কিছু না, মানে আপনি চাইলে 25, এটা কয় মিনিটের ভিডিও, 23 মিনিট, 1 ঘন্টা, 3 ঘন্টা, 10 মিনিট সব ভিডিও এখানে দেখাতে পারবেন, কিন্তু শর্ত একটাই, এখানে 5 সেকেন্ড পরে প্রত্যেকটা অ্যাড স্কিপ করার অপশন থাকে। মানে এখানে তো বায়ার তো আমাদেরকে ভিডিও দিবে, কোন ভিডিওটা উনি। অবশ্যই এই ভিডিও ভাইয়ার দিতে হবে, এটা আপনি করবেন না, এবং তার ভিডিওটা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকতে হবে, ও এটা আচ্ছা, অবশ্যই এগুলো ভাইয়ার এগুলো মানে আপলোড থাকতে হবে, এগুলো এভাবে দিবে না ইমেল বা। হ্যাঁ, এটা কি পারমিশন নেওয়া লাগে? মানে না আপনার না ভিডিওতে থাকবে না, ইউটিউবে আপলোড করা থাকবে, জাস্ট ইউটিউবের ওই ভিডিও লিঙ্কটা আপনাকে দিলেই হবে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলেই হবে। মানে যে ভাই আপনার ভিডিওতে আপনার পারমিশন ছাড়া আমি অ্যাড দিতে পারবো? অবশ্যই আপনি প্র্যাকটিস করেন, এটা দিয়ে আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে এখানে কোয়েকশন হচ্ছে আপনার, আপনি তো ওই দিন বলছেন যদি বায়ার ভিডিও দেয় তাহলে তো দিব না, আর না দিলে আমরা এডিট করব। এডিট করে তো আমরা আপলোড করতে পারবো না। এই অ্যাড দেওয়ার সময় অবশ্যই ভাইয়ারকে ভিডিও দিতে হবে, তাছাড়া আপনি এই অ্যাড রান করতে পারবেন না। আর আপনি যদি পারেন ভিডিও অ্যাড ইউটিউব চ্যানেল তারে খুলে ভিডিও আপলোড দিয়ে, তখন আলাদা টাকা নেবেন তার জন্য।
ভাই আজকে যেটা করাচ্ছেন যে ইউটিউবে ভিডিও, এইগুলো ভিডিও করে কি এগুলো অ্যাড বানিয়ে কি আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দিতে পারবো? যে কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও আপনি অ্যাড রান করতে পারবেন, খালি ইউটিউবে ভিডিও লিঙ্কটা হলেই হবে, আর ওই ভিডিওটা ইউটিউবে আপলোড থাকতে হবে। কারণ ভিডিও যদি আচ্ছা ইউটিউবে আপলোডই না থাকে তাহলে তো আপনি লিঙ্ক পাবেন না। পাবেন? আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ভাইয়া হচ্ছে যে মানে কয়টা ভিডিওতে আমরা অ্যাড দেখাবো, এটা প্রতিটাই ভিডিওর লিংক দিয়ে সেট করে দিতে হবে? তখন আমাদের যদি এই ভিডিওটা দিয়ে দেখাতে চাই তখন এইটা দিলাম, এরপর আমরা আবার একটা অ্যাড গ্রুপ করব, সেখানে আবার একটা ভিডিও, ওই যে একাধিক অ্যাড গ্রুপ আমরা যেভাবে করতাম, এক একটা ইমেজ দেখাতাম না আপনার, ওইরকমই সেম অপশন। ভিডিও গুলো কত মানে ডিউরেশনে দেওয়া যাবে এটা? এটাই আমি বলতেছি, ডিউরেশন আপনি 10 ঘন্টা 20 ঘন্টা সব দিতে পারবেন, তবে ইউটিউব গুগল সাজেস্ট করে কে তুমি যদি এই স্কিপেবল অ্যাড দিতে চাও, বাম্পার অ্যাড বাই হোক, তাহলে ভিডিও লং 3 মিনিট অথবা এর কম হইলে বেটার, যেমন এরা যেভাবে দিচ্ছে দেখেন। তবে আবার মনে রাখেন 5 সেকেন্ডের কম দিয়েন না, কারণ এটা অন করলে অ্যাড আসে, আর এই যে অ্যাডটা আসে দেখছেন, তারা কিন্তু এটা 14-15 সেকেন্ডের মতো দিচ্ছে বা বেশি দিচ্ছে কিনা দেখি, স্ক্রিন রেকর্ড করলে আবার কপিরাইট ধরে ফেসবুকে আপলোড দিলে। ভাই আমরা এরকম ভিডিও অ্যাড কিভাবে তৈরি করবো? এটা তো ভায়ার প্রোভাইড করবে, এই ভিডিও অ্যাড তৈরি করে এরা যারা ভিডিও এডিটর, হ্যাঁ, একটা আচ্ছা আচ্ছা, ওরাই এটা প্রোভাইড করবে, আমরা শুধু করে দিব কাজটা। রাইট। একটা অ্যাড গ্রুপে কয়টা ভিডিও লিমিটেশন থাকে, মানে কয়টা ভিডিও দেওয়া যাবে? আপনি যতগুলো অ্যাড গ্রুপ করবেন ততগুলো দিতে পারবেন, এরকম একটা বাজেট একই না? এরকম একটা বাজেট যদি বাড়াতে চান বাড়াই দিবেন। এখন যদি এই $200 বাজেট দিয়ে আমি 10টা ভিডিও এরকম দিই তাহলে কি পোষায় বলেন? না ভাইয়া। তো এটা বুঝতে হবে। তাহলে দেখেন এইরকমই আমার একটাই শো হবে কিন্তু এই ভিডিওটাই, তার মানে যেহেতু এটা স্কিপেবল, 5 সেকেন্ড পরে স্কিপ করার অপশন থাকবে। এই যে সব লেখা এটাকে কল টু অ্যাকশন নাকি? হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি, শুনেন। স্কিপেবল এর স্কিপ 5 সেকেন্ডে বাড়ায় দেওয়া যায় নাকি? হ্যাঁ 5 সেকেন্ডে। না, 5 সেকেন্ডের বেশি বাড়ানো যাবে না। এখানে যত বড়ই ভিডিও দেন না কেন, যত বড় লং, 5 সেকেন্ড পরে স্কিপ করার অপশন আসবেই। এই অ্যাডটার নামই কি? স্কিপেবল অ্যাড। কথা কি বুঝতে পারছেন আমার? জি ভাই। এটা কি ভাইয়া কোনো মানে গুগলের কোনো রিকোয়ারমেন্ট নাই যে এই কয়টা ভিডিও দেওয়া যাবে বা দেওয়া যাবে না, বা কোনটা না, বেস্ট? আপনি যতগুলো ইচ্ছে তত দিতে পারবেন, তো তাহলে তো গুগলেই লাভ, যত দিবেন তত খরচ বেশি হবে। একটা ভিডিওতে কয়টা অ্যাড দেওয়া যাবে টোটাল, মানে ইচ্ছা মতো? মানে বুঝিনি আপনার কোশ্চেন। মানে একটা ইউটিউব ভিডিওতে যে অ্যাড চলে কয়টা অ্যাড দেওয়া যাবে? আমি এখনো বুঝি নাই। মানে একটা ভিডিও যখন আমরা ইউটিউবে যখন দেখি অ্যাড আসে না, এরকম একটা ভিডিওতে আমরা কয়টা অ্যাড চালাতে পারবো? আপনার যা ইচ্ছা পারবেন আপনি, এখন বেশি দিলে আপনার বাজেটটা বাড়াতে হবে এটাই। এতদিন আমরা একটা অ্যাডের মধ্যে একাধিক ইমেজ দিয়ে অ্যাড চালাতাম না। উনি বুঝাইতে মনে হয় উনি বুঝাইতে চাচ্ছে মানে একটা ভিডিও যখন আমরা দেখি মাঝখানে আবার অনেক সময় 2-3 বার অ্যাড আসে, ওইটা জি ভাই, আমি এটাই বুঝতে চাচ্ছি। এটা মানে গুগল একটা লং টাইমের একটা ভিডিও যখন দেখে। ওটা তো ভাই ইউটিউবের উপর ডিপেন্ড করে, ইউটিউব মানে যতবার দেখাবে ততবার দেখাবে, ওইটা আমরা আসলে ওটা ইউটিউবই করে দেবে, ওটা অটো প্লেসমেন্ট ইউটিউব করে নেবে, মানে গুগল যখন দেবে এটা অটোমেটিক। এটা আসলে একটা ভিডিওর মধ্যে আপনি কখন এটা ইউটিউব আর গুগলই করে নেবে, বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখন তাহলে আমরা যদি এরকম ইউটিউব স্কিপেবল অ্যাড দিতে চাই অবশ্যই তার থেকে ভিডিও নিব, আর যেটা হলো আপনার আমরা এরকম লং ভিডিও দিব না আমরা, কারণ 5 সেকেন্ড পর স্কিপ করাই যায়। আমরা এরকম একটা ভিডিও বানাবো 20 সেকেন্ড 15 সেকেন্ডের, এগুলা আপনার হলো ভায়ার অন্য লোকের থেকে বানিয়ে নিবে অথবা ভায়ার আপনার কাছে নিয়ে আসবে যারা এইসব অ্যাড দিবে। এইখানে দেখেন ভিডিও অ্যাডস মেক যদি লিখি বা যাই লিখি, তখন এগুলোর অনেক গিগ আছে, এগুলো যারা ভিডিও এডিটর তারা বানায়। এই যেমন $10 আই উইল মেক প্রমোশনাল ভিডিও, আর দেখছেন আই উইল মেক পলিটিক্যাল, আই উইল মেক ইনস্টাগ্রাম, আই উইল মেক, এগুলোর জন্য আলাদা লোক আছে, এক একজন এক এক সেক্টরে কাজ করে। আপনি তো আসলে এই সেক্টরের না, আর ভাইয়ার বুঝবে যে আপনি এটা পারেন না, আপনি এটা কিভাবে করবেন। ভাইয়া তার মানে কি ভিডিও একটা বায়াররা দিয়ে দিবে? আচ্ছা, ভিডিও তো অবশ্যই ভাইয়ার দিবে, তা না হলে আপনি তো ভিডিও এডিটিং পারেন না, এবং হ্যাঁ। ভাইয়া তো জানে যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি পারেন কি কোন লোকের কাছে অ্যাডটা দেখাবেন সেইটা টার্গেট করতে।
কিভাবে অ্যাডটা দিলে আপনার সেল বেশি আসবে সেটা। আর এরকম ভিডিওগুলো বানাতে পারে কারা? যারা এটা নিয়ে কাজ করে, যারা এডিটর। আপনি তো ভিডিও এডিটর না। আপনি যদি নিজে ভিডিও এডিটর হয়ে থাকেন তখন আপনি পারবেন। এখন সব কাজ তো আমাদের শেখার দরকার নাই। এখন কোনো ভাইয়ার আসবে ওয়েবসাইটই নাই, এখন তো আপনি ওয়েবসাইট বানাতে পারেন না, ওর কাজ করবেন না। কি কারণে? তা নাহলে ওরে বলতে হবে তুমি ওয়েবসাইট বানায় নিয়ে আসো। আপনি তো পারেন মার্কেটিং রিলেটেড। এখন এজন্য তো একজন লোক সব কাজ শিখে না। আপনার যেটা কাজ ওইটাই মনে রাখবেন যে এই ভিডিওগুলো ভাইয়ার প্রোভাইড করতে হবে। এখন যদি এর মধ্যে থেকে কেউ নিজেরা আমরা বানাতে পারি ওইটা আলাদা ব্যাপার, তখন আপনি নিজে বানিয়ে নেবেন, তখন ওর জন্য এক্সট্রা চার্জ নেবেন, যেমন এরা নিচ্ছে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে এগুলো কিন্তু ভাইয়ার দিবে। আচ্ছা, তাহলে আমি এখানে আমরা মনে রাখবো ভাইয়ারকে আমরা বলে দিব, ভাইয়ার এটা আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে আসলে কত মিনিটের ভিডিও দিলে তোমার জন্য ভালো। তখন আপনি বলবেন যে 20-30 সেকেন্ডের ভিডিও দাও, ওইটার মধ্যেই তোমার অল জিনিসগুলো দেখাই দাও। এগুলো যারা ভিডিওটা ওরা দেখাই দেবে। কারণ এখানে ওরা বলছে 3 মিনিটের কম বা এর মধ্যে রাখলে ভালো, 3 মিনিটের বেশি এরকম লং ভিডিও দিলে খারাপ না, কারণ 5 সেকেন্ড পর এমনি স্কিপ হবে। আর আপনি এখন প্র্যাকটিস করার জন্য শুনেন, প্র্যাকটিস করার জন্য যে কোনো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নিয়ে আপনি লিঙ্ক দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, আপনাকে কেউ জেল জরিমানা কিছুই করবে না। কি বলতে চাইছেন বলেন, একজন কি বলতে চাইছিলেন? হ্যাঁ, 3 মিনিট নেয়ার তো মনে হয় কোনো কাজই নাই, 3 মিনিট কেউ দেখে না তো। যাই হোক, জি ভাই। 5 সেকেন্ড পরে স্কিপ। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা ভাই, আমরা যে আমি মনে করেন 3 মিনিটের জন্য একটা ভিডিও নিলাম, ভিডিওটা কোথায় কোথায় শো করবে, মানে কোন কোন মানে এই চ্যানেলে শো করবে, এটা কিরকম স্পেসিফিক আছে? এটা তো আমরা আরো 2-3 ক্লাসে দেখাইছি, এই যে প্লেসমেন্ট, এখান থেকে আপনি ও এটা randomly যে কোনো ইউটিউব চ্যানেলে শো করুন। এখানে আপনি যদি ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করে দেন তাহলে শুধু ওই ইউটিউব চ্যানেলে শো করাবে। আমরা বলছিলাম এটা হলো ম্যানুয়াল প্লেসমেন্ট বলে। যেমন আমি যদি এই ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করে দিই, এই যে ডিজিটাল মার্কেটিং কনসাল্ট, তখন এই একটা সিলেক্ট করছি, তার মানে এই এক জায়গায় আমার অ্যাড দেখাবে, এই ইউটিউব চ্যানেলে যত ভিডিও আর কোনো জায়গায় না। কিন্তু আমি তো চাই সব বাংলা, জায়গাতে শো। তাহলে হচ্ছে প্লেসমেন্ট মনে হয় মানে ফিক্সড না করাই বেটার, তাই তো? এনি প্লেসমেন্ট মানে অটোমেটিক সেটাই। প্লেসমেন্ট সব হ্যাঁ, জায়গায়। আমরা কি ইউটিউবে হচ্ছে এই যে 30 সেকেন্ড বা 3 মিনিট এর মধ্যে ভিডিও পাবো প্র্যাকটিস করার জন্য অ্যাডের? কেন আপনার 30 সেকেন্ড লাগবে কেন? আপনি আমার এটা দিয়ে করেন 1 ঘন্টা দিয়ে, আপনাকে কেউ বাধা দেবে? আপনার তো এখানে তো সমস্যা নাই, ইউটিউব তো অ্যাড দেওয়ার জন্য নিয়ে নিয়েছে, জাস্ট ওকে বলছে। আপনাকে 30 সেকেন্ড কেন লাগবে? আপনি আমার চ্যানেল থেকে ইউটিউব নিয়ে করেন যে হোমওয়ার্ক। কোনো ভিডিও দিলেই হয়? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভিডিও দিলেই হবে এই স্কিপেবল অ্যাডের জন্য। এটার এ নামই হলো স্কিপ, 5 সেকেন্ড পরে এটা স্কিপ হবেই, এটা কোনো রিকোয়ারমেন্ট নাই ভিডিও। ভাইয়া, ইউটিউব ভিডিও স্কিপ না করে যদি আমাদের ভিডিওটা দেখে তাহলে কি কস্ট বেশি কাটবে স্কিপ না করে? না, এখানে যে আমার অ্যাড শো হচ্ছে না, জি। এই যে আমি দেখতে আছি এভাবেও যেটা কাটবে, আবার এই স্কিপ করে দিলেও একই কাটবে, একবার শো হলেই টাকা কাটবে। আচ্ছা। আচ্ছা দেখেন, এবার আমাদের কথা হলো যে ফাইনাল ইউআরএল এ সম্পর্কে অনেকবার বলেছি। আপনি লোকজনকে কোথায় নিতে চান এখানে সেই ইউআরএলটা দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এই মোবাইলটা এই পেজে নিতে চাই শুধু এই জায়গায়, তখন এটার লিঙ্ক দিবেন যেখানে নিবেন লোকজনকে। অথবা আপনি যদি মনে করেন আমি এই ওয়েবসাইটে নিব, ফুল ওয়েবসাইটে, সেখানে এখানে যে লিঙ্কটা দেবেন মানুষ ক্লিক করে ওখানে। যেমন আমি আপনাকে দেখাই, ভাইয়া এটা কি বায়ারে দিবে? এটা কেন ভায়ার দিবে? যদি ভায়ার আসে যে আমি শুধু এই ডাইপারের অ্যাডটা চালাতে চাই, তখন তো আপনি শুধু এই ডাইপারের লিঙ্কটাই দিবেন। ভায়ার যদি বলে আমি আমার ফুল ওয়েবসাইটে দেখাতে চাই লোকজন আমার যেন ক্লিক করে এই জায়গায় আসে, তখন আপনি এটার লিঙ্ক দিবেন। কি বলছি বুঝেননি আমার কথা? এখন এই যে প্রুফ দেখাই, দেখেন এখানে সব নাও, দেখেন এখানে আমি যদি ক্লিক করি, যেখানে আমাকে নিবে ক্লিক করার পরে তারা এই ফাইনাল ইউআরএল ওই লিঙ্কটাই দিয়েছে। দেখেন আমি স্বপ্নাওতে ক্লিক করি, এই জায়গায় নিয়েছেন আমাকে, তার মানে তারা ফাইনাল ইউআরএল এ কিন্তু এই যে উপরের লিঙ্কটা আছে না, এটাই তারা এখানে দিয়েছে। এখন আপনাকে আরেকটা কথা বলি,
আপনি কিন্তু এখানে এটাও করতে পারবেন। যেমন দেখেন, আমি এই অ্যাডটাই ধরেন রান করব, মানে সরি আমার এই ভিডিওটা, এই যে এই ভিডিওটা যে ভর্তি চলছে 25% ছাড়ে, আমি কিন্তু চাইলে লোকজনদেরকে আমার পেজেও নিয়ে আসতে পারি। তাহলে আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো, এই যে ফেসবুক পেজের, আমি চাইলে পারি, আমি যেখানে খুশি নিব সেখানে লিঙ্ক দিব। এই যে এই লিঙ্ক দিয়ে যদি আমি দিই এখানে, এখন মানুষজন যদি আমার এখানে ক্লিক করে, এরকম তো স্বপ্নও আসবে, এই যে এরকম, বা যেই বাটন আমরা দেই না কেন, অনেক বাটন দেওয়া যাবে, তাহলে কিন্তু মানুষ ক্লিক করে আমার এই জায়গায় আসবে, কারণ আমি এই লিঙ্কটা দিয়েছি। এখন যদি আপনি এটা না মনে করে, আপনি যদি মনে করেন যে আমি ওই জায়গায় লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল দেখাবো, কারণ আমাদের কাজ হলো আমাদের জিনিস দেখানো, প্রমোশন করা, তাহলে আপনি কি করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারেন। এই যে চ্যানেল ইউআরএল দেওয়ার জন্য যে অ্যাবাউটে যান, অথবা কাস্টমাইজ চ্যানেলে গিয়েও আপনি লিঙ্ক দিতে পারেন। এগুলো প্রত্যেক ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন কাস্টমাইজ। এই যে এখানে যদি আমরা বেসিক ইনফোতে যাই, এই যে আমাদের চ্যানেল ইউআরএল, এটা অথবা এটা যেটা দেন একটা দিলেই হয়, এটা দিলেও হবে, উপরটা দিলে একই জায়গায় যাবে। এখানে যদি আমি আমার এই লিঙ্কটা দিই, ফাইনাল ইউআরএল এ আমি যা দিব, যদি হিরো আলমের লিঙ্কও দিই তাহলে কিন্তু ক্লিক করলে হিরো আলমের ওইখানেই যাবে। এক কথায় আপনি যায় লিঙ্ক দিবেন, তবে একটা লিঙ্ক হতে হবে। লিঙ্ক তো বুঝেন, এরকম www.com এর পরে কিছু একটা হতে হবে। এখন আমি এই লিঙ্কটা দিলাম না, লিঙ্কই দেই না কেন ভাই, যে লিঙ্কই দেই না কেন সব লিঙ্কই তো ভাইয়ার তো প্রোভাইড করবে, যে আমার একটা ওই হয়তো হ্যাঁ আমার ওয়েবসাইটে দেখাও, নয়তো আমার ইউটিউব চ্যানেলে দেখাও, তাই তো? এটা ভাইয়ার আর কি প্রোভাইড অবশ্যই করবে, অথবা ভাইয়ার বলে দেবে যে আমার এইখানে দরকার, তখন আপনি ওই অনুযায়ী দিবেন। আমি জাস্ট বলতেছি আপনি সব লিঙ্ক ইউজ করতে পারবেন। এখন তার মানে আপনি দেখেন, এই অ্যাড দেখিয়ে স্কিপেবল, আপনি কিন্তু চাইলে আপনার ইউটিউব চ্যানেলটাকেও দেখাতে পারেন, আপনার ফেসবুক পেজও দেখাতে পারেন, আপনার ওয়েবসাইটও দেখাতে পারেন, কোনো প্রোডাক্টও দেখাতে পারেন, যা খুশি ইচ্ছা সব দেখাতে পারবেন। ফাইনাল ইউআরএল লিঙ্ক সেটাই আমার হলো এইটা, ফাইনাল ইউআরএল যেটা দেবো মানুষ কিন্তু ক্লিক করলে সেই জায়গায় যাবে, এখানে আপনি যাই দেখেন না কেন। যেমন এখানে আমাদের এই অ্যাডের অনেক কিছু দেখাচ্ছে, দেখেন এই যে গোডাডির যা যা আছে, এখন আমরা ক্লিক করলে কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছে, তার মানে রিলেটেড এরকম। এখন যদি আপনি মনে করেন আমি দেখাচ্ছি ভর্তি চলছে 25% ডিজিটাল মার্কেটিং করছে, এখন যদি আমি এই লিঙ্কটা দিই, তাহলে এইটা এই অ্যাডের সাথে এটা কি মিলে কোনোদিন বলেন? এরকম মানে আজে বাজে লিঙ্ক তো আর দিব না, আমরা যেগুলো দরকার সেগুলো দিব। তাহলে ফাইনাল ইউআরএলটা সবাই ক্লিয়ার? জি ভাই। তাহলে আমি মনে করেন যে ওকে ফেসবুক পেজেই নেই, মনে করেন যেহেতু ভর্তি চলতেছে আমাদের এখানে এসএমএস দাও, তাহলে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিলাম। ভাইয়া হচ্ছে ফাইনাল ইউআরএলটা বুঝেছি, যে এখানে ক্লিক করলে হচ্ছে আমি যেখানে যে পাঠাতে চাই সেখানে যাবে, কিন্তু ডিসপ্লে ইউআরএলটা কি আলাদা করার কোনো দরকার আছে? এটা আর কি আপনি ডিসপ্লে ইউআরএলটা মানে এইখানে শো করাবে, মানে দেখাবে যেটা আমি সেই দুইটাই সেম দিব নাকি? সেম দিলে অসুবিধা নাই, তাহলে আপনাকে নিয়ে যাবে। অথবা এখানে আকর্ষণীয় কোনো কিছু লেখা দিতে পারেন আপনি, আচ্ছা আচ্ছা। মানে এটা জাস্ট ডিসপ্লে মানে আকর্ষণ করে কোনো কিছু দেখানো। যেমন আমি ছাড়টার অফারের রাইট, যেমন আমি যদি এখানে দেখি তো পার্সেন্ট নিবে না মনে হয়, ইউআরএল তো চাই বুঝছেন, ইউআরএল ছাড়া হয় না। 25% ডিসকাউন্ট, এটা দেখি নেয় কিনা। আচ্ছা প্রিভিউ অন ইউটিউব, একটু প্রিভিউ দেখে আসি। আপনারা কিন্তু এগুলোই হোমওয়ার্ক দিবেন। এই যে এখানে প্রিভিউ আসে দেখেন, মোবাইল এরকম দেখাবে, কম্পিউটার এরকম দেখাবে, টিভিতে এরকম দেখাবে, আবার গুগলের ভিডিও পার্টনার গুলায় টিভিতে চলে না ওটা, এই যে এরকম দেখায় গুগলের ভিডিও পার্টনার, এগুলো সবগুলোর স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিবেন ইউটিউব। আচ্ছা আমরা আগে একটু সাজায় নিয়ে আসি কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটন ওই যে এই যে যেটা আপনি দিবেন, এখানে এখানে যেটা যেটা আছে এটাই আমরা দিতে পারবো, আর বেশি দিতে এখানে লিখে দেওয়া যাবে না। এই যে এইগুলো দিতে পারবো আমরা, এই যে পেলে নাও, অর্ডার নাও, ডাউনলোড, বুক নাও, স্টার্ট নাও, ওয়াচ নাও, বাই নাও, আর আছে কি সাইন আপ, লার্ন মোর। তাহলে আমি সাইন আপ দিই 25%। এখানে আবার একটা হেডলাইন দিতে পারবেন। হেডলাইন বলতে কি এখানে যেমন আমার দেখাচ্ছে না ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এখানে যদি আপনি লেখেন হেডলাইনে যে 25% ডিসকাউন্ট, তাহলে কিন্তু হেডলাইন চেঞ্জ হয়ে গেল, দেখছেন ওই যে যেমন দেখেন এদের হেডলাইন
অ্যাডের হেডলাইন এখানে যেমন সাকসেস অনলাইন, এই যে অ্যাডের পাশে দেখাচ্ছে 25%, এখানে হেডলাইন যেটা লিখে দেবেন ওইটাই। ওরা কিন্তু ওই রকমই হেডলাইন এখান থেকে চেঞ্জ করে দেয়। তাহলে আমরা এখানে যে হেডলাইনটা দিব ওটাই দেখাবে। আর ডিসপ্লে ইউআরএল আমি মনে করি যে যেটা এই দেওয়া আছে এটাই দেন, ফাইনাল ইউআরএল যেটা থাকে ওইটাই ডিসপ্লে ইউআরএল দেন, সমস্যা নাই, তাহলেই আমার মতে ভালো হবে। যে ভাই এখানে এখানে তো ওই যে হেডলাইন ভাই এটা তেমন একটা মানে বেশি একটা দরকার না, না ভিডিওটাই মেইন দরকার। হ্যাঁ, এই ভিডিওর মধ্যে সবকিছু দেখাতে হবে। এই একটা এই হেডলাইন যেমন সাকসেস অনলাইন তারা দিয়ে দিয়েছে, আমি দিলাম হেডলাইনটা 25% ডিসকাউন্ট, এই যে 25% ডিসকাউন্ট, সাইন আপ 15 অর্ডারের মধ্যে দিতে হবে। আপনার ব্র্যান্ডের নাম দিতে পারেন, যেমন আমার ব্র্যান্ডের নাম মনে করেন আয়াত অনলাইন শপ, তাহলে কিন্তু আমি এখানে এই যে যদি আয়াত অনলাইন শপ দিতাম তাহলে আয়াত অনলাইন শপ, এখানে আমার দেখেন 15 অর্ডার বেশি হয়ে গেছে। আবার হেডলাইন না দিলেও সমস্যা নাই, আপনি যদি হেডলাইন না দেন তাহলে অটো দেখাবে, তাহলে ভাই আরো সুন্দর হয়, কিন্তু তখন পেজের নাম দেখাবে তাইলে ভাই। তখন তো আপনার ইটা দেখায়, ইউটিউব চ্যানেলের নাম দেখায়, বুঝছেন? এই জন্য শর্টকাটে হেডলাইন দেওয়াটা বেটার। এখানে যদি ওরা হেডলাইন না দিত, ওদের ইউটিউব চ্যানেলের নাম দেখাতো, ওরা যেমন সাকসেস অনলাইন দিয়েছে এই জন্য শর্টে হেডলাইন দেখানো লিখে দেওয়া বেটার, না দিলেও হবে। এই যে এখন দেখেন এটা সুন্দর করে দেখাচ্ছে না, 25% ডিসকাউন্ট, সাইন আপ। এখন এখানে দেখেন লিঙ্ক দেখাচ্ছে যে www.facebook.com, এই যে লিঙ্কটা দেখাচ্ছে না, আপনি যদি মনে করেন এটা চেঞ্জ করতে চান তখন আপনি ডিসপ্লে ইউআরএলটা লিখে দেন, মানে এই লিঙ্কটা আমি দিতে চাই না। যেমন এরা দেখেন কি লিঙ্ক দিয়েছে, godaddy.com, বিশ্বস্ত মানুষ মনে করবে। এখন আপনি এখানে ফেসবুক দিয়েছেন, আমি যদি মনে করেন এখানে চেঞ্জ করে দিতে চাই, যেমন ডিএম লাইভ কোর্স .com লিঙ্ক হিসেবে দিতে হবে কিন্তু লেখা যেভাবেই দেন, এই যে dmlivecourse.com, বুঝালাম যে তুমি এখানে সাইন আপে ক্লিক করে এই জায়গায় নিয়ে যাবে, তাহলে ও মনে করতেছে কি মনে হয় কোনো ওয়েবসাইটে, কিন্তু এটা জাস্ট দেখানো, কিন্তু কাজ কিন্তু এইটা যে দেখাইলাম লুঙ্গি চলে নিয়ে গেলাম 3 পিস, এরকম কাহিনী। তাহলে আপনি ফাইনাল ইউআরএল যেটা দেবেন এটা। এখন এই ডিসপ্লে ইউআরএলটা মানুষকে আর কি বিশ্বস্ত বা কোনো কিছু করানোর জন্য দেখানো হয়। এরপর কল টু অ্যাকশন, হেডলাইন যদি আপনি মনে করেন দিবেন না তাহলে কিন্তু আপনার ওই ইউটিউব চ্যানেলের অটো নামটা চলে আসে। আর যদি হেডলাইন ছোট ছোট অক্ষরে দিয়ে দেন তাহলে কিন্তু ওইটাই দেখাবে, যেটা কিন্তু সুবিধা। এখন দেখেন প্রিভিউ অন ইউটিউব আমি দিই, আরেকটু কাজ করে আসি তারপরে দিই। এখানে আমরা আরেকটা অ্যাড দেখতে পাই না এই ভিডিওর পাশাপাশি ইমেজ, এই যে দেখেন এখানে দেখছেন সাকসেস অনলাইন অ্যাড godaddy.com স্বপ্নাও লেখা আছে, এই যে ইমেজ অটো চলে আসছে, কিন্তু এটা আপনিও আপনার অ্যাডে এরকম ইমেজটা শো করাতে পারবেন। এখানে ইমেজ চাইলে আপনি আপলোডও করতে পারবেন। তাহলে আপলোড করার ডাইমেনশনের কত পিক্সেল সাইজ 300x60 এই পিক্সেলের, আর ওই যে ইমেজের সাইজ যেটা সাইজ তো মানে ফাইলের সাইজ, যেমন আমি একটা ইমেজ দেখাই, এটার যদি প্রপার্টিজ বা ডিটেইলসে যাই, গেট ইনফো, এটা কত কেবি, এটা হলো 25 কেবি ফাইল সাইজের কি মানে, হ্যাঁ 25 কেবি। তাহলে এটার একটা রিকোয়ারমেন্ট আছে, কত কেবি দিতে হবে, সর্বোচ্চ কত 150 কি এর বেশি কিন্তু দেওয়া যাবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা যদি একটা ইমেজ ডাউনলোড করি তখন তো 150 কেবি হয় না, তখন কি করব? তখন এটা কমানোর অপশন আছে গুগলে। ধরেন আপনার একটা ইমেজ 500 কেবির, ওইটার সাইজ কমাবেন, এই যে টিনি ভাই জেপিজি, মাইক্রোসফট থেকেও করা যায়, সমস্যা নাই তো। একটা মাইক্রোসফট করা যায়, ইয়ে থেকেও করা যায়। টিনি জেপিজি নামে একটা অপশন আছে, এখানে যাবেন, এখান থেকে কম্প্রেস করে নেবেন, এই যে সর্বোচ্চ 5 MB। যেমন এখানে আমি ক্লিক করলাম, এবার একটা ইমেজ নেই, যেমন এটার আমি সাইজ কমাবো, ওপেন করলাম, এই যে কম্প্রেসিং হয়ে গেল, 16 কেবি হয়ে গেল। এরপর আপনি এটাকে ডাউনলোড করে দিলেন, তাহলে আমাদের 150 কেবি নিচে হয়ে গেল, ফাইলেরই কমে না। এখন কথা হলো যে আমাদের এইখানে ম্যানুয়াল আপলোড করার দরকারই নাই, অটো জেনারেট দিয়ে দেব। অটো জেনারেট বলতে আপনার এইখানে যে যে ইমেজটা আছে না, এই ইমেজটাই অটো আবার এইখানে দেখাবে। তাদের যেমন এখানে অটো দেখাচ্ছে, দেখছেন? তার মানে আপনি যখন একটা ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা প্রমোশন করাবেন, ওই ভিডিওটার ইমেজ এখানে একটা শো করবে,
আমার এটা শো করা মানে একটা থাম্বনেল দেওয়া আছে, এই জন্য শো করতেছে। আপনি যদি থাম্বনেলও না দেন, তাও তো একটা ভিডিওর চেহারা দেখাবে, দেখাবে না? ওই ভিডিওর চেহারার অটো ইমেজটা আপনারা এখান দিবেন, তাহলে আপনার ঝামেলা লাগবে না এবং ওরাও রিকমেন্ড করে এটা দিলে বেস্ট। এখন যদি আপনি থাম্বনেল সুন্দর করে বানিয়ে দিতে পারেন, ওই ভিডিও যখন আপলোড করে দিবেন ইউটিউবে এরকম থাম্বনেল বানিয়ে, তখন তো এই থাম্বনেলটা অটোই দেখাবে। যেমন আমার এই থাম্বনেলটা এখন ইমেজে এরকম অটো দেখাবে, দেখেন। এই জন্য আমরা অটো জেনারেটর দিব অলওয়েজ। প্রিভিউ ওয়ান অ্যাড ইউটিউবে যাই, এই যে অ্যাড চলতেছে না, এই দেখেন আমার অ্যাড চলতেছে, দেখছেন? ওয়েট করেন, এই যে অ্যাড আসতেছে, এই যে এটাই তো ভিডিও আমার, এই ভিডিওটার কি অ্যাড? এই দেখেন 25% ডিসকাউন্ট, ডিএম লাইভ কোর্স, সাইন আপে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে কিন্তু ওই জায়গায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? এই যে ফেসবুক পেজ দিলে আর কি, এখন তো আসবে না, কারণ এখন তো ওটা লাইভ অ্যাড না, জাস্ট হলো যায় এই যেখানে সরাসরি চলে আসবে, এই যে। এবং এই দেখেন স্কিপ করার অপশন আছে, এবং দেখেন এটা ইমেজও চলে আসছে, ওই যে দেখেন 25% ডিসকাউন্ট, ওই যে চলে আসছে আমার ইউটিউব চ্যানেলের নাম দাম সব অটো এখানে দেখাচ্ছে। তো ইউটিউব চ্যানেলে ব্যানার আসছে। ওদেরও তো ওই যে ইউটিউব চ্যানেলে যে ব্যানার আছে ওইটাই আসবে অটো, এই যে অটো রিকমেন্ড। আর আপনি যদি নিজে আলাদাভাবে ইমেজ দেন ওইখানে আপলোড করে, তখন যে ইমেজটা দিবেন ওইটাই দেখাবে। তার মানে এই অ্যাডের কাজ কিন্তু কি, মানুষকে আমার বিজনেসের প্রমোশন করা, দেখানো। এখন আপনি সেটা আপনার ইউটিউব চ্যানেলকেও দেখাতে পারেন, ফেসবুক পেজকেও দেখাতে পারেন, কোনো বিজনেসকেও দেখান, যেটা দেখাবেন সেইটার ফাইনাল ইউআরএল দেবেন। আমাদের অ্যাড তৈরি করা শেখ। এখানে বলছে অ্যাডের নাম, এই নাম নিয়ে কোনো কনফিউজ নাই, এখানে কোনো কিছু লাগবে না। এরপরে আমাদের আরেকটু কাজ আছে শুধু, তাহলে আমাদের এটা শেষ। এবার দেখেন অ্যাড ক্রিয়েশন, ওই যে বলছিলেন আপনি যদি এইটার ভিতরে আরো কোনো ভিডিও দেখাতে চান, তাহলে যে নিউ ভিডিও অ্যাডে ক্লিক করবেন। আর একটা ভিডিও যদি দেখাতে চান, তাহলে আর একটা ভিডিওর লিঙ্ক দেন আপনি, যেমন ওটা থেকে ভাই এক্সট্রা কস্ট কাটবে? কাটবে না, অবশ্যই কাটবে। মানে একটা ভিডিওর মধ্যে আরেকটা অ্যাড ভাই আলাদা? হ্যাঁ, মানে কি একটা সেম ভিডিওর সেম রেলিভেন্ট আপনি ওই টোটাল বাজেট দিয়েছেন ওর মধ্যে, যেমন আমি এখন এটাও দেখাবো, এটাও আপনার অ্যাড বিভিন্ন জায়গায় গুগল দেখাবে। আমরা এটা তো দেখাচ্ছি, এই যে এই ভিডিওটা, এখন আমি যদি চাই এটাও দেখাতে পারবো। এরকম আমি চাইলে আরো অনেকগুলো দেখাতে পারবো। তবে মনে রাখতে হবে বাজেট আর ওই যে আপনার এটা টার্গেটিংটা, যেহেতু আমি টার্গেটিং করে আসছি ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাহলে কিন্তু আমি ওই রিলেটেড ভিডিও দেবো, আমি কিন্তু আর এই জামা কাপড়ের ভিডিও দিব না। আচ্ছা ভাই, এড ক্রিয়েশন আর উপরের দিকে যে একটা আছে ওইটা কি একই? ওই যে এই জায়গাটা নিচে এটা এই যে এই জায়গাটা, জি। হ্যাঁ একই, ওই অ্যাড ক্রিয়েশনটাই মানে এটারই। এখন আপনি এখানে ফাইনাল ইউআরএল আবার ডিসপ্লে ইউআরএল দিয়ে আবার একটা ভিডিও এখানে শো করাতে পারবেন। এভাবে একাধিক ভিডিও আপনি শো করাতে পারবেন, তবে বাজেটের দিকে খেয়াল রাখবেন। ক্লিয়ার সবাই? জি ভাই। ভাই এটা তো আমাদের তাই না? আর ওইটা এই ফুলটা হইলো আমাদের অ্যাড গ্রুপ না ভাই? হ্যাঁ, এখন আমাদের টার্গেট সিস্টেমটা গুগল বলতে আছে 3 কইরা দিতে, তো এত আমার দেওয়ার দরকার নাই, আমরা টাকা খরচ কম করবো, জাস্ট দেখাবো যে, তাহলে আমরা 0.34 একটা দিলাম আমার মতো। ও বলে যে 3 করে দাও, এখানে অ্যাপ্লাই দিলে 3 কইরা আসে, 3 করে দিলে পাশে রেজাল্ট দেখায়, দেখেন। ভাই এটার কোনো ফোরকাস্ট কিছু নাই? ধরেন এখানে একটা আইডিয়া নেওয়ার মতো ওয়ার্ড ছাড়া কোনোটারই ফোরকাস্ট নাই। এখানে এটা আছে এই থেকে যে আইডিয়া। ফোরকাস্ট আছে, শুধু ওই গুগল যেটা সাজেস্ট করবে ওটাই ফোরকাস্ট, ছাড়া কোনো ফোরকাস্ট নাই। জি জি, যেমন কিন্তু এটা থেকে আইডিয়াটা নিব কিভাবে? এটার আইডিয়া নেওয়ার কোনো অপশন নাই, অ্যাড রানের পর নিতে পারবে। তোমার এভারেজ সিপিএম দেখবো আর কি, ওই অনুযায়ী অথবা এই যে এইখানে আপনি একটা লিখলে এই যে বাম পাশে দেখেন দেখাচ্ছে, এই শব্দ আসে কার এরকম, ডপ করেন না। এখানে আপনি কোনো একটা কিছু বিট লেখার পরে যে একটা ভিউতে কত সেন্ট করে কাটবেন, তখন এখানে রেজাল্ট দেখায় যে ইমপ্রেশন, এভারেজ সিপিএম এত করে, বাজেট স্পেন্ড। যেমন আমি এখানে, ওরা গুগল বলতেছে 3, আমি 3 দিব না, আমি মনে করেন সাপোজ 0.04 দিলাম, তখন কিন্তু আর পারফর্ম দেখায় না, দেখছেন? কারণ ওই যে গুগল এটা দেখায় না, এটা মানে গুগল একটু, কিন্তু 3 দিলে অনেক বেশি হয়ে যায়। আর এই অ্যাডের মানে একটা ভিডিও চললে মানে 3 পয়েন্ট কাটবে। আর এটা আসলে একটু বাজেট এই অ্যাড, কারণ এইসব অ্যাড বড় বড় কোম্পানি বেশিরভাগ দেয়, বুঝছেন? ভাইয়াররাও দেয়, কারণ কি এইসব অ্যাডের একটু প্রচারের জন্য। তো আমি তো প্রথমেই বলে আসি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কারা চালায়?
নতুন বড় বড় কোম্পানি যারা, তারা কিন্তু এইসব অ্যাড চালায় বেশি, আর ওদের বাজেট থাকেই এগুলো। এখন কিন্তু দেখেন আমার কিন্তু এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, তার মানে আইডিয়া পাচ্ছি না, গুগলও বলতে পারতাস না। ওরা বলতে আছে তুমি যদি এই 3 করে দাও তাহলে তুমি রেজাল্টটা দেখতে পারবা, কেমন রেজাল্ট আসবে, যেমন এত ইমপ্রেশন আসবে। তাহলে এবারে তো আমাদের $20 চলে যাবে আপনার কয়েকটা ভিডিওতে। এটা আসলে যাবে না, আপনার এই 15 দিনই অ্যাড দেখাবে, তাতে আপনি এখানে যা দেন। আপনি টার্গেট করছেন কতদিন? আমরা দিয়েছিলাম না 15 দিন। এখন 15 দিন দেখাবে, কয়েকজনের কাছে দেখাবে আর কি। এই $200 হয়, এইটা বলতে পারেন যে কিন্তু আপনার অ্যাডটা 15 দিনই রান থাকবে। ভাই 15 আমি হবে। তো এখানে আচ্ছা 3.24 দিয়েছি টার্গেট সিপিএম, এটা দেই এখানে না। এভারেজ সিপিএম দেখাচ্ছে মানে 1.7 থেকে 3.24, মানে হচ্ছে যে সুই কাটবে বিষয়টা এমন না। না, এটা তো আগে থেকেই আমরা বলে আসছি, বিট মানে হলো কি সর্বোচ্চ, এটা এর কমও কাটতে পারে, তার মানে 1 সেন্টও কাটতে পারে, হ্যাঁ বুঝতে পেরেছি ভাই। কিন্তু আবার আপনার এখান থেকে $3ও কাটতে পারে। এটা কিসের উপর নির্ভর করে এটা ভাই? এটা ওই যে ভিডিও অ্যাড ভিউর মাধ্যমে আর কি, অ্যাডের মাধ্যমে একজন ইউজার দেখে, তবে অ্যাড যদি ভালো সার্ভ হয়, মানুষের সামনে বেশি রিচ হয় দেখে, তখন এমনি এভারেজ কমে আসে। তার মানে আপনি ওই গুগল যেটা রিকমেন্ড করে ওটা দিতে পারেন, সমস্যা নাই, আপনার এত কাটবে না। এখানে দেখাচ্ছে না 1.70, তারও কম নিয়ে আসবে গুগল যখন আপনার বিটটা। তাহলে এক এক মোটামুটি এক দেওয়া যায় তাহলে। কিন্তু 1 দিলে তো, হ্যাঁ 1 দিলে হয় কি, ওই যে গুগল আবার একটু কাহিনী করে, বলে যে তোমার এটা, ও 1 দিলে রেজাল্ট আসতেছে, রাইট। এই যে দেখেন 1 দিতে পারেন তাইলে, আচ্ছা 1-এর কম দিয়ে দেখি একটু আসে কিনা। 0 এখানে তো লেখা আছে এভারেজ। এভারেজ তো এটা আমরাই তো বললাম যে এভারেজ, এই যে 0.95 দিলেও আসে, ভাই 0.8 তো আর 0.80 দিয়ে দেখি। এখানে আপনি যেটা সেট আপ করে দিবেন, এটা মানে হলো যে সর্বোচ্চ এটা কাটবে। সর্বোচ্চ এটা, হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে এটা তো আমরা পেরেছি। আগে থেকেই বলে আসছি বিট সম্পর্কে, এই জন্য আর আমি কিছু বলি নাই। জি, জি। কিন্তু গুগল সাজেস্ট করতে আছে তুমি $3 দাও, তবে এত বেশি দেওয়ার দরকার নাই। আপনি একটা কাজ করবেন, যখন অ্যাড রান করবেন তখন এখানে এরকম বাজেট দিয়ে আসবেন, দেখবেন যে আসলে এখানে কখন রেজাল্টটা শো করে। যেমন আমি যখন 50-এর নিচে দিয়েছিলাম তখন আসছিল না, কিন্তু যেমন আমি যদি এখন মনে করেন 2 দিই, দেন ভাই, 50 দেন। এই দেখেন 2 দিলে আসে না, তার মানে বেশি কম হয়ে যায়। তাহলে আমি একটু 50 দিয়ে দেখি তো আসে কিনা, 50-এও আসে না। 6 দিয়ে দেখি আসে কিনা, 6-এও আসে না। 7 দেই, আসে না। 8 দেই, আসছে। মানে এরকম একটা রেজাল্ট যখন আসে তখন দিয়ে দেন, তখন মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। এটা একটা আইডিয়া নেন যদি এরকম $3 দিতে না চান। আর যদি বায়ার কোটিপতি থাকে, বেশি বাজেট থাকে, তখন গুগল যেটা রিকমেন্ড করবে ওইটাই দিয়ে দেবেন। বুঝছেন? জি সবাই ভাই বুঝছি। কতটুকু ক্লিয়ার? অ্যাড কিন্তু তো শেষ। আর মানে তখন ডেইলি বাজেট $50 মতো থাকতে হবে নাকি, নাহলে তো ওই 50 ওরকম, হ্যাঁ ওরকম দিলেই আনা, এর বেশি হয় না। আর এইসব অ্যাড দিতে যারা আসবে ওদের বাজার এমনি বেশি থাকবে। এই কিন্তু প্রত্যেকটা ভিডিও অ্যাড কিন্তু এরকম সেম, এই জন্যই কিন্তু এটা এত লং টাইম নিয়ে দেখাচ্ছি। পরের গুলো কিন্তু এত কিছু বিস্তারিত আর বলার দরকার নেই, এমনি আপনি বুঝে যাবেন। তাহলে আমাদের ক্যাম্পেইন তৈরি করা শেষ, আমরা এইটার ভিউ নিব, একটা নিব। কারো যদি সমস্যা হয় সে আমার এখান থেকে ভিডিও নিয়ে লিঙ্ক কপি করে এটা নিয়ে আপনি চালাই করতে পারেন, এই যে 25% ছাড়ে আপনি হোমওয়ার্ক করতে পারেন, সমস্যা নাই। আর এই যে একটা এস্টিমেট পারফর্ম, এটা কিন্তু অনেক সময় অনেকের শো করবে না, কারো যদি নেটে সমস্যা থাকে এবং আজে বাজে এক্সটেনশন, যেমন অ্যাড ব্লগার এক্সটেনশন, বিপিএন এক্সটেনশন, তখন কিন্তু এগুলো শো করে না। তখন আপনি এখান থেকে যখন প্র্যাকটিস করবেন এক্সটেনশন গুলো অফ করে নেবেন, এই যে মোর টুলস এখান থেকে গিয়ে। তাহলে আমাদের এতদিন আমারও একটু সমস্যা করতে, ওগুলো দেখাইতো না, বুঝছি ওই এক ব্লগারের এক্সটেনশন কারণে। হলো ডিজিটাল মার্কেটিং এর শত্রু বলতে গেলে। রাইট, এখন দেখেন আমাদের শেষ ক্যাম্পেইন করে করা ভাই ক্যাম্পেইন। তাহলে আমি যদি আমরা যে ক্যাম্পেইনটা দেখলাম, এটা দিয়ে কিন্তু আমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও দেখাতে পারি, জাস্ট দেখানো মানুষের সামনে। দেখানোর মধ্যেই তো মানুষ, যদি আমার ইউটিউব চ্যানেলটা আমি দেখাই, কারো যদি এটা ভালো লাগে সে কিন্তু এসে সাবস্ক্রাইব করে রাখবে। আবার যদি আমি এটা দেখাই, কারো ভালো লাগলে সে কিনতে পারে। এই দেখানোর মধ্যেই সবকিছু হয়ে যায়। এখন আমি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, তাহলে আমার ক্যাম্পেইন তৈরি করা কমপ্লিট। ভাই ওই প্লেসমেন্ট অপশনটা যদি একটু দেখাইতেন। কি বলছেন? প্লেসমেন্ট অপশনটা যদি একটু দেখাইতেন, মানে টার্গেটিং অপশনটা। এটা না এটা, টার্গেটিং এই যে টার্গেটিং, জি জি জি। এটা তো আমরা অনেকবার দেখিয়েছি। আপনি আমি যদি ওই বিভিন্ন জিনিসপাতি বানায় না ভাইয়া, আমি যদি ওইগুলার দেখি
টার্গেটিংটা হলো যারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে ইন্টারেস্টেড তাদেরকে আমি টার্গেট করেছি। এখন বলবেন যে আপনি সেটা কিভাবে বুঝলেন? কারণ এই যারা অ্যাডভার্টাইজিং মার্কেটিং ইন্টারেস্টেড তারা তো ওই রিলেটেড ভিডিও খুঁজে, ওই রিলেটেড জিনিস সার্ভিস খুঁজে, তখন গুগল তাদের সামনে এটা দেখায়। এখানে আরো অনেক অপশন আছে। আপনি ওই যে আমাদের গুগল ডিসপ্লেতে প্রথম ভিডিওটা আমি হ্যাঁ ওটা দেখছি ওইটার মতোই। আমি একটু বাইরে ছিলাম তো তাই মানে জিনিসটা আচ্ছা মিস সেম। করছি, এখন তাই দেখেন বলছি। এখানে আমাদের প্রবলেমটা কি বলছে দেখেন, দ্য ডোমেইন অফ দিস ডিসপ্লে ইউআরএল ফাইনাল মোবাইল ইউআরএল এন্ড ইউআরএল দেওয়া, এখানে কিন্তু বলে দিয়েছে আপনার প্রবলেমটা কি। মিস ম্যাচ আপ টু আফটার এনি রিডার মাস্ট বি দ্য সেম, তার মানে ফাইনাল সেমই লাগবে। সেই মতো হবে, আপনার কাহিনী করার অপশন নাই এর মতো, সার্চারের মতো আমরা করতে পারবো না, বুঝছেন? মানে পলসে মারার অপশন নাই। ফাইনাল ইউআরএল যেটা দিবেন আর ডিসপ্লে ইউআরএল ওইটাই, এটা অটো দিলে অটোই আসবে। আমি ধরেন এই দুইটাই খালি রাখি, এটাকেও খালি রাখি, সাপোজ খালি করে দেখাই, এটাও খালি করলাম। এখন আমি ফাইনাল ইউআরএল মনে করেন আমার ফেসবুক পেজ দিব, তাই না? তাহলে এটা যখন আপনি এখানে লিঙ্ক কপি করে এখানে দিয়ে দেবেন তখন এটা অটোই দেখাবে, অটো নিয়ে নেবে এখানে মনে হয়। এই যে ওটাই থাকবে, এটাকে চেঞ্জ করবো না। ক্লিয়ার সবাই? তবে মনে হয় এটা করা যেতে পারে। কিরকম? গুগলের কাছে যদি আপনি রিকোয়েস্ট করেন তখন মেবি এটা চেঞ্জ করার অপশন থাকতে পারে, তবে আমাদেরকে এটা দিবে না, এটা বড় বড় কোম্পানি যারা আছে ওদেরকে দেয়, বুঝছেন? যেহেতু একটা অপশন রাখছে ওরা। জি ভাই, এটা বোঝা যাচ্ছে যে রিকোয়েস্ট এন্ড এক্সেপশন হ্যাঁ ওইটাই আলাদা করে সার্ভিস যদি নিতে চান। ওইটাই তাহলে আমাদের এত ঝামেলা করার দরকার নাই। আপনার যেটা এখান তো আপনি মূলত বেশিরভাগ কোম্পানি প্রচার করবেন, তখন কোম্পানি যেটা দেবেন সেটাই দিবেন। ওকে, এবার আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, দেখেন আমাদের অ্যাড সামনে চলে যাবে। ওকে ঠিক আছে ভাই অডিয়েন্স বিষয়ে যে আমি যদি বিভিন্ন ওই যে ভাই টেকনিক্যাল ভিডিও আছে না, হুম মনে করেন বিভিন্ন জিনিসপাতি যে বানায় ইউটিউবে বিভিন্ন বানায় না, হ্যাঁ এখন ওইটা যদি আমি দেই, হুম তাই যেমন ধরেন বিভিন্ন ড্রোন বানানো হয় বা বিভিন্ন এরকম বানানো হয়, তাহলে কি আমি ওই টেকনোলজি করে দিব নাকি? হ্যাঁ এরকম টেকনোলজি ইউজ করে দেবেন, মানে টেকনোলজি অডিয়েন্স গুলা করে দিব আমি না টার্গেটেড। অথবা আপনি যদি হ্যাঁ ওইরকমই তখন টেকনোলজি দিতে হবে, ওইখানে সার্চ করবেন এমনিতেই পেয়ে যাবেন। ফোন লিখে সার্চ করলে, ক্যামেরা লিখে সার্চ করলে দেখতে চলে আসবে ওইখানে ক্যামেরা search বলতে করবেন। বিভিন্ন জিনিসপাতি বানানো হয় না, তাহলে তো টেকনোলজি দিতে হবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখেন, হ্যাঁ আপনি যেটা বলছেন ওইটাই। তাহলে আমাদের ক্যাম্পেইন রেডি, কন্টিনিউ ক্যাম্পেইনে ক্লিক করি, তাহলে আমাদের ক্যাম্পেইন পাবলিশ করা ওকে। এখন এখান থেকে আমরা যদি গুগল অ্যাডসে যাই, ক্যাম্পেইন যাই, আমরা সবকিছু আগের মতো করতে পারবো, একাধিক অ্যাড গ্রুপ, একাধিক অ্যাড, সবকিছু। আজকে যেটা আমরা করছিলাম সেটার নাম কি জানি, নাম কি দিয়েছেন? এই যে ভিডিও এটা হ্যাঁ, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্যাম্পেইন তো এখনো পেন্ডিং। এরপরে এখান থেকে আপনি এই যে অ্যাড গ্রুপের অপশন আছে, এখান থেকে চাইলে আবার একটা অ্যাড গ্রুপ করতে পারবেন যদি আরেকটা ভিডিও দিতে চান। অ্যাড গ্রুপ মানে কি দেখেন, অ্যাড গ্রুপে এই জিনিসগুলো থাকে, ডেমোগ্রাফিক থাকে, অডিয়েন্স সেগমেন্ট থাকে এইগুলা, এবং এই ভিডিও দেওয়ার অপশন। আর শুধু এই ভিডিও দেওয়ার অপশন যেটা, এইটাকে বলা হয় অ্যাড কপি, যেখানে আমরা হেডলাইন টাইটেল এইগুলো দিই, এটাকে বলা হয় অ্যাড কপি। এগুলো কিন্তু মুখস্থ করতে বলছি সবাইকে, যে অ্যাড গ্রুপ মানে যেখানে আমাদের টার্গেটিং বিষয় থাকে ওইটাকে বলা হয় অ্যাড গ্রুপ। টার্গেটিং বিষয় এবং হলো ওই অ্যাড কপি মধ্যে থাকে অ্যাড গ্রুপের। আর শুধু অ্যাড গ্রুপ, অ্যাড কপি কোনটাকে বলা হয় এটা এখনো অনেকে বুঝেন নাই। শুধু অ্যাড কপি কোনটাকে বলা হয়, যেখানে আমাদের অ্যাডের ইমেজটা দেওয়া হয় এবং হেডলাইন ফাইনাল ইউআরএল ইউআরএল, ফাইনাল ইউআরএল এইটাকে। আর অ্যাড গ্রুপ মানে এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফিক। এখন যদি আপনি মনে করেন এই ক্যাম্পেইনের ভিতরেই $200 বাজেটের মধ্যে আপনি আর এক টপিকের ভিডিও দেখাবেন আর একটা প্রোডাক্টের, তখন কিন্তু আপনাকে আর একটা অ্যাড গ্রুপ করতে হবে। কারণ কি, আমি যদি টপিক বলতে আপনি যদি প্রোডাক্ট চেঞ্জ করে ফেলেন, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং গেছি, এখন যদি আমি চাই যে এই অ্যাডের মধ্যে আমি দেখাবো এই খেলনাটা দেখাবো, তখন কিন্তু আমাকে আর একটা অ্যাড গ্রুপ করতে হবে। কেন করতে হবে? কারণ আমাদের আলাদা খেলনার জন্য অডিয়েন্স টার্গেট করতে হবে, তা নাহলে তো আমাদের তাদের কাছে অ্যাড দেখাবে না। এটা কিন্তু অনেকবার আমি বলতেছি জিনিসগুলো। ক্লিয়ার সবাই? জি ভাই।
তাহলে আমরা মানে ভাই একটা প্রশ্ন ছিল। একাধিক অ্যাড গ্রুপ এভাবে করতে পারবো। আর যা যা আছে সব এরকম পেন্ডিং আছে, দেখাবে রেজাল্ট সব এখানে। এখানে আমাদের অ্যাড কপির প্রয়োজন আছে কি একাধিক? একাধিক অ্যাড কপি আপনি চাইলে দিতে পারেন, যে একই রিলেটেড। যদি ডিজিটাল মার্কেটিং একাধিক ভিডিও নিয়ে দেখাতে চান তখন আপনি জাহিদ ভাই আপনার ওখান থেকে অনেক শব্দ আসে। ভাইয়া আমরা একটা অ্যাড পাবলিশ করলে রানিং অ্যাড গুলার হেডলাইন ডেসক্রিপশন গুলো কি চেঞ্জ এডিট করা যায় নাকি? ওগুলো তো করা যায় না। এডিট করা যায়, অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এডিট করব না। এডিট করলে আমাদের অ্যাডের রেজাল্ট কমে আসে। ভাই এড কপি আর টাইম লাগবে, অ্যাক্টিভ হওয়ার আগে আমরা এডিট করে দেব। এড কপি আর এড গ্রুপের জন্য আলাদা বাজেট লাগবে না, ওই $20 মধ্যে হবে। ওই যে টোটাল বাজেটের মধ্যেই তো। অথবা আমরা অপটিমাইজেশন দেখেছিলাম, আপনি যখন কোনো ক্যাম্পেইন রান করবেন তখন তো রিকমেন্ডেশনে যাবেন, যাওয়ার পর আপনাকে গুগল অটো সাজেস্ট করবে। ওইখান থেকে আপনার যেটা যেটা ভালো লাগবে ওইগুলো আপনি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অ্যাড রান হয়ে গেছে 2-3 দিন, এরপরে যদি আপনি এডিট করেন তাহলে অ্যাডের রেজাল্ট খারাপ হয়ে যায়। একটা অ্যাড যত বেশি দিন রান হয় তত বেশি অ্যাডের রেজাল্ট ভালো আসে। যখন আপনি অ্যাড অফ করে দেবেন, অ্যাড অফ করে আবার চালু করবেন, দেখবেন রেজাল্ট ডাউন হয়ে গেছে। অথবা ভাই আমরা ফেসবুক অ্যাড টেস্টিং করি না অনেকগুলা, গুগল অ্যাড এর মধ্যে কি টেস্টিং করে নাকি, মানে যে কোন একটা ভালো পার? এবি টেস্টটা নাই। বাম্পার অ্যাড কোনটা বলছেন? এই যে আমরা যেটা দিয়েছি এটাই এখন বাম্পার, আগে আলাদাভাবে ছিল, এখন আর ওগুলো নাই। সব আমরা আজকে যেটা যেটা দিয়েছি না এটাই সব বাম্পার, সবকিছু এই স্কিপের মধ্যেই নিয়ে এনেছে। আচ্ছা ভাই, বায়ার রিকোয়ারমেন্ট হিসাবে আমরা ওই ভিডিওটা ওদের ওই ইউটিউবে আপলোড থাকা লাগবে, তাই তো? অবশ্যই ভিডিওটা আচ্ছা, আপলোড সহ মানে থাকতে এটাই হবে, মেন। এটাই মেইন। আর ইউআরএল পাওয়া যাবে না। ইউআরএল তো নাহলে পাবো না আমরা। আর হ্যাঁ, অবশ্যই ইউটিউবে লগো ঠগো থাকতে হবে। ভিডিওর মান কোয়ালিটি মানে এগুলো কোনো সমস্যা করে? না এগুলো কেমন, তবে কোয়ালিটি ভালো না হলে তো দেখতে ভালো লাগবে না। মানে এটা আমি আগে দেখে তারপরে ওনারে বলবো যে আপনার ভিডিও। 720 হইলেই এনাফ। আচ্ছা, তাহলে আমাদের অ্যাড তো দেবো আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে, এর অ্যাক্সেস তো আমরা জানি কোন দেশে চালাবো। শুধু এই ভিডিও অ্যাডটা দেওয়ার জন্য আমাদের নতুন একটা রিকোয়ারমেন্ট। কি রিকোয়ারমেন্ট? একটা ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড থাকতে হবে। অবশ্যই ইউটিউব চ্যানেলের লগো একটা থাকতেই হবে, এই কভার ফটো না থাকলেও সমস্যা নেই, লগোটা থাকতে হবে। ক্লিয়ার সবাই? আরেকটু দেখাবো ভাই ভাই প্রফেশনাল ভাবে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, তারপর 1000 সাবস্ক্রাইবার, তারপর 4000 ওয়াচ এগুলো তো আওয়ার, আপনাদের ওগুলো আলাদাভাবে ক্লাস দেখাবেন? অবশ্যই দেখাবো। আর আমি কালকে একটা ভিডিও দিয়ে দেবো মানে যে ইউটিউব চ্যানেল নতুন ভাবে কিভাবে খুলবেন, ওইটা দেখে দরকার হয় আপনারা নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে রাখেন আপাতত, পরে আপনাদের আবার লাইভ দেখাবো। একটা জিনিস ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই ধরেন আমরা তো ইন্টারেস্ট অনুযায়ী টার্গেট করতে পারতেছি অডিয়েন্সদেরকে। ধরেন যে আমার একটা এজেন্সি বিজনেস, তো ওই সময় তো ইন্টারেস্ট তো আমি নিতে পারবো, কিন্তু কোন টাইপের কোম্পানি অথবা কোন ক্যাটাগরি কোম্পানি আছে, তো ধরেন মানে কোন ধরনের কোম্পানিকে টার্গেট করবো, জিনিসটা করবো কিভাবে আমি? রিয়েল এস্টেট, এরপরে আপনি যে রিলেটেড যাদের যাদের কাজ করবেন ওদের লিখে সার্চ করবেন। এরপরে আরো একটা যারা ওগুলোর মধ্যে ইন্টারেস্টেড নাকি, মানে ইন্টারেস্ট তো না, মানে তাদের কোন অংশটাকে আমি ধরবো? ইন্টারেস্ট হলে তো তার রিয়েল এস্টেট ইন্টারেস্ট তো আমার আর অ্যাড দেখতে চাইবে না। তাহলে ধরবেন এদেরকে যারা অনলাইনে অ্যাডভার্টাইজিং করতে চায়। আমার একটা কোম্পানি আছে, আমি অনলাইনে অ্যাড দিতে চাই, তাহলে আপনি কাদেরকে ধরবেন? যারা অনলাইনে মার্কেটিং করতে চায়, অ্যাডভার্টাইজিং করতে চায়, তাদেরকে ধরবেন। ধরেন আমি রিয়েল এস্টেট এজেন্টদেরকে টার্গেট করব, তো ওইটার জন্য তো আমাকে ধরেন ইন্টারেস্ট রিয়েল এস্টেট এজেন্ট দিতে পারবো না। কোন জিনিসটাতে রিয়েল এস্টেট এজেন্ট দিব? না তখন তো আপনি যারা ওই যে বিভিন্ন কোম্পানির নাম দিতে পারেন, অথবা আপনি করতে পারেন যে রিয়েল এস্টেট যারা আছে। তো ভাই লিংকডইনে দেখছিলাম, কিন্তু ওগুলো তো ধরেন গুগলে না গুগল আর সব জায়গায় এত কিছু নাই। আর একটা অপশন আছে যে ম্যানুয়াল কিওয়ার্ড দেওয়ার, ওইটা আমরা ওই যে অডিয়েন্স সেগমেন্টে দেখেছি, ওইভাবে করতে পারেন। আচ্ছা, ওইভাবে করলেও তো করা যাবে। হ্যাঁ ওইভাবে করতে পারেন, অথবা আরেকজনের ওয়েব পেজেরটাও নিতে পারেন, সমস্যা নাই, ওইভাবে করলেও সমস্যা নাই। জি জি জি, ধন্যবাদ। আচ্ছা এখন দেখেন আরেকটু দিন দেখেন, তারপর শেষ করুন। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি একটা জিনিস মানে বুঝতে পারছি না, যে আমি যখন একটা ভিডিওর ইউআরএল দিয়ে দিব, তার মানে হচ্ছে আমি এই ভিডিওটাতে আমার অ্যাডটা শো করতে যাচ্ছি, তাই না ভাই? এই ভিডিওটা মানুষের সামনে শো করবে। আমি যেমন এই ভিডিওটা দিলাম না, এই ভিডিওটা মানুষের সামনে অ্যাড হিসেবে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আমার অ্যাড গ্রুপ নিয়ে প্রশ্ন ছিল। বলেন। জি ভাই, ওই অ্যাড গ্রুপ যে আমাদের যদি একটা গ্রুপের ভিতরে যদি আমরা বিভিন্ন অ্যাড করে রাখি, হ্যাঁ,
তাহলে কি ওই একটা থেকে টাকা কাটবে নাকি? আমরা তো বাজেট এক জায়গায় দিতে পারি, এছাড়া তো অপশন নাই, একটা থেকেই কাটবে আপনি যতগুলো group করেন। এটা একটু সব কনফিউশন, সেম অপশন। একটু ই করে দিতেন। মানে কি ওই $200 থেকেই আমাদের অ্যাড গ্রুপ যতগুলো দেবেন সবগুলোর জন্য টাকা কাটবে। এটাই প্রবলেম ছিল, একটু যদি দেখাইতেন একটু ই মানে করে। কি আবার কি দেখাবো এটা বলেন আমারে। ভাই ওইখানে যাই অ্যাড গ্রুপে যাই আমরা কি আবার নতুন করে কি কেন ওই আমি ফোন করে দিব? আপনার অ্যাড দেবো? গ্রুপ কই থাকে এটা আগে বলেন। জি ভাই, অ্যাড গ্রুপটা কার মধ্যে থাকে? অ্যাড কপি অ্যাড কপির মধ্যে থাকে, ক্যাম্পেইনের মধ্যে থাকে। তাহলে আমরা বাজেটটা কার মধ্যে দিয়েছিলাম? শাহিদ ভাই এখান থেকে নয়েজ আসে শুধু। আমরা ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিয়েছিলাম। এখন আপনি ক্যাম্পেইনের মধ্যে যা যা দেবেন সব ওর বাজেটে চলবে। একটা ক্যাম্পেইনের মধ্যে 5টা অ্যাড গ্রুপ করা হলো, আবার 5টা অ্যাড গ্রুপের মধ্যে আবার অ্যাড কপিও করা যায় মানে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু ওই ক্যাম্পেইনের মধ্যে যে বাজেট দিবেন ওইটা দিয়ে ওই 5টা অ্যাড গ্রুপ 5টা অ্যাড কপি সবকিছু চলবে। এটা একটু 1 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে একটু দেখাই। নিউ ক্যাম্পেইন, আমরা যদি নিউ ক্যাম্পেইনে যাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যাই, ভিডিওতে যাই, আমরা এটা দেখিয়েছিলাম ভিডিও রিচ ক্যাম্পেইন, স্কিপেবল অ্যাড। এবার দেখাবো নন স্কিপেবল, মানে এটাই সিলেক্ট থাকবে অ্যাড হবে কি নন স্কিপেবল। যেমন আমরা এখানে অ্যাড স্কিপ করতে পারি, এই এখন যে একটা দেখাবো এটা স্কিপ করার অপশন নাই, এরকম স্কিপ লেখাই আসবে না। এই দেখেন এটা যেমন স্কিপ লেখা আসবে না, এটা আর লেখা আসবে না, এখানে কিছুই লেখা আসবে না, জোর করে ভিডিও দেখাবেন। তবে এইটার ভিডিও দেওয়ার শর্ত আছে, এখানে বলে দিয়েছে, দেখেন কত সেকেন্ডের ভিডিও হতে হবে। কথা বলেন না, 15 সেকেন্ড। শুধু কি 15 15 সেকেন্ড? সেকেন্ড, আপ টু 15 সেকেন্ড, আপ টু বলতে মানে 15 সেকেন্ডের নিচে। সর্বোচ্চ 15 সেকেন্ড। 6 থেকে 15 সেকেন্ড এর মধ্যে রাখতে হবে। 6 সেকেন্ডও রাখতে পারবেন, 15 সেকেন্ডও রাখতে পারবেন, কিন্তু সরি 5 থেকে মেবি হলো 15, এটা আমরা সামনে গেলে দেখতে পারবেন, সমস্যা নাই। মানে 15 পর্যন্ত সর্বোচ্চ 15, আপনি 14 সেকেন্ড, 12 সেকেন্ড, 10 সেকেন্ড, 12, 13 এরকম সব দিতে পারেন, কিন্তু সর্বনিম্ন কত? সর্বনিম্ন হলো মনে হয় মেবি 5 সেকেন্ড, এর কমে হবে না। 3, 2, 4 দিলে হবে না। তার মানে এটা কিন্তু ভিডিও রিকোয়ারমেন্ট আছে, এত দৈর্ঘ্যের ভিডিও হতে হবে। যেমন দেখাই সামনে, তাহলে বুঝতে পারবেন। তো নন স্কিপেবল, এবার কন্টিনিউ যাই, সব সেম। আচ্ছা ভাই, ওই স্কিপ আর নন স্কিপ ওইটা কি বায়ার বলবে নাকি আমি? জি জি, বায়ার বলে দেবে। এইখানে আমরা যে বাজেটটা দিব, এই বাজেটে আমাদের যদি আমরা 10,000 অ্যাড গ্রুপও করি, 5,000 অ্যাড কপিও করি, সব এই বাজেটে চলবে। পুরো ক্যাম্পেইন থেকে কেটে নিবে। জি, এটাই তো হ্যাঁ, ক্যাম্পেইন। যে ভিডিওটা বলছিলেন যে ইউটিউবে আপলোড থাকা লাগবে, সেটা কি ওই যে 15 সেকেন্ড বা 3 মিনিটের ভিডিও, ওই অ্যাডটা ওটাও আপলোড থাকা লাগবে বলছি? সব এই ভিডিও রিলেটেড অ্যাড দিলে ওই ভিডিও ইউটিউব আপলোড থাকতে হবে। এই জাহিদ ভাই কি বুঝছেন এখানে কি কাহিনী? এই জিনিসটা আমরা অনেকবার বলেছি। এইগুলা বুঝছি, এখানে প্রবলেম না। তাহলে আপনি কোন জায়গাটা বলবেন? আপনি তো এইটাই বললেন যে অ্যাড গ্রুপের কি কাহিনী, বলেন আমারে। ভাই ওই অ্যাড গ্রুপের আওতায় বিভিন্ন মনে করেন একটা এক এক প্রোডাক্ট এক এক ভাবে থাকে না, যেরকম অ্যাড কপি, ওইটাই তো আমরা বলতেছি সবাই। তো অ্যাড ওখানেও গ্রুপের যদি মধ্যে আপনি অ্যাড কপির 10টা কথা কপি বলছেন? করেন, 10টা অ্যাড গ্রুপ করেন, সব এই বাজেটের উপরে চলবে। সব অ্যাড খোলাই কপি যাইতেছে। ছোট, আবার অ্যাড কপির বড় হচ্ছে অ্যাড গ্রুপ, আবার অ্যাড গ্রুপের বড় হচ্ছে ক্যাম্পেইন, মানে ওটার ভিতরে সব। ভাই আপনি যতগুলাই অ্যাড কপি দেন না কেন, অ্যাড গ্রুপ দেন না কেন, ওই সবগুলা থাকে কার মধ্যে? ক্যাম্পেইনের মধ্যে। ক্যাম্পেইনে যে বাজেট দেবেন এইখানে, এই বাজেটে সবকিছু চলবে। কারণ বালিশের নিচে ঘুমাই ঘুমাই ভাবেন, তাহলে সব বুঝতে পারবেন। এখন আপনি ভাই অ্যাড অ্যাড কপি 1000টা প্রতিটা দেন নাকি একটা দেন সেটা আপনার বিষয়, আপনার ঠিক ব্যাপার। আছে? স্যার প্রতিটা অ্যাড গ্রুপের একটা অ্যাড কপি থাকে না অটোমেটিক? হ্যাঁ, উনি মনে হয় জানতে চাচ্ছে যে যখন অ্যাড কপি করবে তখন ওখানে কি বাজেট বসাবে কিনা, সেই অপশন আসবে কিনা, আমার মনে হয় এটাই বলতে অপশন তো চাচ্ছে। নাই মেবি। নাই, সারা সেটা তো জীবনে আসবে না, বাজেট হ্যাঁ, অপশন তো এটা একটা বিষয়। এই অ্যাড এক গ্রুপের জায়গায় বাজেট অপশন। আচ্ছা দেখেন, আমরা বাজেট দিলাম, নেটওয়ার্ক সেম আগের মতো, এরপর আমরা কান্ট্রি লোকেশন দিলাম, ল্যাঙ্গুয়েজ সেম একই না অপশন, রিলেটেড ভিডিও লাগবে। একটার ভিতরে রিলেটেড ভিডিও আমাদের লাগবে না, অ্যাড গ্রুপের নেম আগের মতো সেম।
ডেমোগ্রাফিক সেম, অডিয়েন্স সেগমেন্ট সেম, সবকিছু আগের মতোই, শুধু আমাদের এই জায়গায় চেঞ্জ হবে স্কিপেবল অ্যাড। যেমন দেখেন, এই ভিডিওটা আমি যদি ওইখানে নিতে চাই তাহলে কিন্তু আমার এটা অ্যাড হবে না, তখন কিন্তু আমাকে গুগল বলেই দিবে সেম স্কিপের মতোই, জাস্ট ভিডিওটা চেঞ্জ হবে। এই যে দেখেন এখানে আমি দিলাম, এখানে বলে দিয়েছে 7 থেকে 15 সেকেন্ড হতে হবে ভিডিও, এর কমে হবে না। কত? 7 থেকে 15 সেকেন্ড। আর এটা কোনো জায়গায় স্কিপ লেখা নাই। 7 থেকে 15 সেকেন্ড মানে 7 সেকেন্ড হইলেও আপনি দিতে পারবেন, 15 সেকেন্ড হলেও দিতে পারবেন, 8 সেকেন্ড হলেও দিতে পারবেন, 9, 10, 11, 12, 13। ঠিক এই দৈর্ঘ্যের ভিডিও, এই লেন্থের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড থাকতে হবে। তাহলে আমরা প্র্যাকটিস করার জন্য একটা 7 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও নিই। যেমন আমরা সার্চ করি একটা জাস্ট 10 সেকেন্ড ভিডিও ডিউরেশন, 10 সেকেন্ডে নিতে হবে এমন না, 7 থেকে 15 মধ্যে নিলেই হবে। যেমন এটা আসে 10 সেকেন্ডের, এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। দেখেন এই ভিডিও লিঙ্কটা আমি কপি করি, এটা কিন্তু আমার না, আর অন্য একজনের। এটা এখানে দেই, তাহলে দেখেন হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে। এখন আপনি ফাইনাল ইউআরএল যেটা দেবেন সেটা এখানে দেন। এটা কিন্তু নিয়ে নিয়েছে এবার। আর এই অ্যাড কিন্তু স্কিপ করার অপশন নাই। এই আপনি যত সেকেন্ডের ভিডিও এখানে দিবেন সেইটা জোর করে আপনার এখানে অ্যাডে দেখাবে, কিন্তু এই অ্যাডের বাজেট বেশি লাগে স্কিপেবলের চেয়ে। স্কিপেবল অ্যাড সবচেয়ে বেশি জনপ্রিয়, নন স্কিপেবল অ্যাড তেমন কেউ রান করে না, কারণ এটা বাজেট বেশি। আপনি যদি এখানে 15 সেকেন্ড পর্যন্ত একটা ভিডিও মানুষকে জোর করে দেখাতে পারবেন, বাজেট আবার বেশি দিতে হবে। 7 সেকেন্ড থেকে শুরু করে 15 সেকেন্ড। এবারে কল টু অ্যাকশন, এখান থেকে আপনি যে কল টু অ্যাকশন দিবেন ওইটা এখানে দিয়ে দেন। যেমন ওয়াচ নাও, এটা কিন্তু লেখা দিলাম আমি, লেখা এটা দিতে হবে, এটা করার অপশন নাই সিলেক্ট করার। আপনি এখানে যেটা লিখে দিবেন ওইটাই হবে কল টু অ্যাকশন, যা লিখে দেবেন। যেমন ওয়াচ নাও আমি দিলাম, এটা আমার অ্যাডেরই হেডলাইন। আপনি যা দেন, দেখি না দিয়ে দেখি হেডলাইন। এরপরে অটো জেনারেট হলো, সবকিছু অটো। এখন আমাদের এখানে বিট আমরা যেটা দিব সেটা। এখন ওই ভাই বলতেছে যে এইরকম যদি আমরা আর একটা এরকম অ্যাড কপি করি, এখানে কি আলাদাভাবে বাজেট দিতে হবে? এখানে আলাদাভাবে কোনো জায়গায় বাজেট দেওয়ার অপশন নাই তো, আপনি দিবেন কিভাবে? এই এক বাজেটেই সবকিছু চলবে যদি আপনি আলাদা অ্যাড কপি করেন। আবার ওই ভাই বলতে আছে মানে এরকম, আমরা যদি আর একটা অ্যাড গ্রুপ করি সেখানে কি আলাদাভাবে বাজেট দেবে? সেই অপশন নাই তো, বাজেট সবই একই জায়গায়। এতদিন সেই গুগল সার্চ থেকে শুরু করে এইরকমই, নতুন কোনো জায়গায় অ্যাড গ্রুপ অ্যাড কপিতে বাজেট দেওয়ার অপশন নাই, এই এক বাজেটে সবকিছু চলবে। ক্রিয়েট ক্যাম্পেইন আমরা ক্লিক করলাম, তাহলে আমাদের নন স্কিপেবল অ্যাডের হয়ে যাবে। এই যে আমাদের নন স্কিপেবল মানে সবকিছুই সেমই, শুধু এখানে ভিডিও রিকোয়ারমেন্ট 7 থেকে 15 সেকেন্ড হতে হবে। আর এই অ্যাডগুলো যখন গুগল দেখাবে কেউ স্কিপ করতে পারবে না, জোর করে দেখাতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। এখন কার কি কোশ্চেন আছে বলেন। ভাই এটার ভাই বাজেট বললেন না, যে বাজেট কত? বাজেট একটু বাড়াই দিবেন অন্যান্য অ্যাডের থেকে, যা মানে দেন ডবল, ডবল ওইটাতে ক্যাম্পেইন 200 ছিল, এটা 400। না। হ্যাঁ ওইরকম 15-20 দিয়ে দিবেন, একটু বাড়াই দিবেন। তবে ক্যাম্পেইন টোটাল বাজেট দিয়ে অ্যাড রান করবেন, সবগুলো ভিডিও অ্যাডের ক্যাম্পেইন টোটাল বাজেট দিয়া। ভাই আমার প্রশ্নটা ছিল যে আপনি যে এখানে একটা অ্যাড গ্রুপের ভিতরে যে ওই অ্যাড কপি করে যে একটা করছেন, এরকম সেম ভাবে যদি আরেকটা করি ওই অ্যাড গ্রুপের ভিতরে, এই জিনিসটা ভাইয়া কোন থেকে অ্যাড করতে হয় এইটা আমি বলতেছিলাম। এটাই তো মাত্র দেখালাম আপনাকে। ওই যে অল ক্যাম্পেইন আছে, অল ক্যাম্পেইনে যাবেন, আপনার যে রান এই করছেন, যে মাত্র ক্যাম্পেইনটা না রান আমি করছেন। দেখালাম যে আরেকটা অ্যাড কপি কিভাবে করবেন। আমি বুঝলাম না কিছু, ক্লাসের টাইমে কই থাকেন? এই মাত্রই তো আমি দেখালাম। অথবা আপনি এই ক্যাম্পেইনে যাবেন, এখানে তো অপশন আছে এই যে অ্যাড গ্রুপ লেখা, এখানে সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করেন, তখন আপনি অ্যাড গ্রুপ দিতে পারতেছেন। অথবা আপনি যদি অ্যাড অ্যাসেস্টে ক্লিক করেন, এটা তো প্রত্যেকটা ক্যাম্পেইনে আমি আলাদা আলাদাভাবে দেখিয়ে দিছি। তাও যদি বলেন যে আমি এটা কিভাবে দেব, এই যে অ্যাডসে গিয়ে আপনি অ্যাডে ক্লিক করেন, এখানে আপনি সিলেক্ট করে এখানে আপনি ভিডিও দিতে পারতেছেন। তো ও এইগুলো হ্যাঁ, 2-3 বার দেখালাম। ছিল উল্টা পাল্টা ছিল ভাই। সব এক হোমওয়ার্ক, স্কিপেবল নন স্কিপেবল অ্যাড, এগুলোর হোমওয়ার্ক ওই যা যা ভাই দেখালো। চ্যাটের ক্ষেত্রে তাহলে সামনের ক্লাস আমাদের প্রফেশনাল ক্লাস হবে। জি সামনে যে ক্লাসটা ওটা কোন টপিকস এর উপর হবে? এই ইউটিউব অ্যাডই, অ্যানাদার অ্যাড। ভাই বলেন। ভাই আমার কথা হইতেছে যে আমরা যে স্কিপেবল যে অ্যাডটা দিছিলাম ওই ভিডিওটা যদি 15 সেকেন্ড যদি করি, মনে ওইটারও আমি অ্যাড দিতেছি। এখন হচ্ছে আমার নন স্কিপেবল যে অ্যাডটা
ওইটা 15 সেকেন্ডের সেম ভিডিও কি আমি নিতে পারবো নাকি আমার নতুন করে আর একটা ভিডিও ই করতে হবে? আসলে পারবেন, নিতে পারবেন। ওই সেম ভিডিওই হুম, যদি 15 সেকেন্ডের হয়, তাই তো? জি 7 জি। থেকে 15। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া নন স্কিপেবল এডের ভিডিওটার লেন্থ যদি 2-3 মিনিট হয়, মানে এমনি ভিডিও দেখাবে আর কি 15 সেকেন্ড, তাহলে হবে না? ভিডিওর রিকোয়ারমেন্টই লেন্থ 7 থেকে 15 সেকেন্ড, দেখানো তখন আর কোনো ই নাই। না এর দেখাবে না, মানে এর বেশি হলে কি এটা নিবে না? না না নিবে না, আহ, দেখালাম নাম না, ওর বেশি নিবে না। 7 থেকে 15 সেকেন্ড হতে হবে, এর কম বেশি কোনোটাই হলে নিবে না, এর মধ্যে থাকতে হবে, 7 থেকে 15-র মধ্যে। ও আচ্ছা। সার্চ অ্যাডের ক্ষেত্রে শর্ট ভিডিও ইউটিউবের সব দিতে পারবেন, ভিডিও হইলেই দিতে পারবেন। কি বলছেন ভাই, বলেন। ভাইয়া সার্চ অ্যাড এর ক্ষেত্রে একটা অ্যাড গ্রুপের জন্য 3 করে অ্যাড দিতে বলেছিল রাশিদ ভাই সম্ভবত। বুঝি না। গ্রুপের ভিতরে 3টা করে অ্যাড কপি দিতে বলেছিল সার্চ অ্যাড এর ক্ষেত্রে রাশিদ ভাই। তা যদি একাধিক করেন তাহলে দেবেন 3টা করে, না করলে তো দেওয়ার দরকার নাই। তো মানে দিলে নাকি হচ্ছে যে না, ভাইয়া বলেছিল যে দিলে দিবেন, আপনি অবশ্যই দিবেন, দিলে হচ্ছে দিলে ভালো সেটা তো হবে। সার্চ এডের ব্যাপারে বলছিল। ওটা তো আমি সার্চ। আমার প্রশ্নটা হচ্ছে যে ওটা ছিল তো ধরনের কিছু আছে? না না, ওই ধরনের এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই যে গুগল এই ভিডিও অ্যাড এরকম দিতে হবে, এমন কোনো অপশন নাই। সবগুলো তো আসলে সেম না, যে যেটা যেটা দিতে বলা হবে ওইটাই দিবেন, আর যেটা যেটা দিতে বলা হয় না ওটাই দেওয়ার দরকার নাই। ভাইয়া চাইলে যাইতে পারি তাহলে? জি, আল্লাহ হাফেজ। ভাই ভাই গিয়ে গেলাম ভাই। কার কোনো কোশ্চেন থাকলে বলেন।